আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমরা বুটস্ট্র্যাপের কিছু জিনিসের আজকে দেখতে চাচ্ছিলাম। তার আগে আমরা যদি শুরু করি, আমরা বলছিলাম যে একটা জিনিস দেখবো, ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে ন্যাপ বার। ঠিক আছে, ন্যাপ বার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বুটস্ট্র্যাপ দিয়ে ন্যাপ বার তৈরি করাটা, এবং ন্যাপ বারের মাধ্যমে বুটস্ট্র্যাপে অনেক ইম্পর্টেন্ট মানে আমাদের যে মেনুগুলো আছে, সব ইম্পর্টেন্ট মেনু সব ন্যাপ বারের মাধ্যমে আমরা তৈরি করতে পারবো। সো ন্যাপবারে অনেক ক্লাস আছে এবং অনেক ধরনের ক্লাস আছে। এর প্রতিটা ক্লাস কি কাজে লাগে এটা একটু আমরা যদি দেখতে চাই, সো তাহলে এক কাজ করে একটা নিউ একটা HTML ফাইল নিয়ে নিই। সো একটা HTML ফাইল চেষ্টা করবেন, আমার সাথে করার চেষ্টা করেন, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। সো ন্যাপবারে CSSটা তো লাগবেই। আর সাথে জেএস ফাইলটাও ইনক্লুড করতে হবে। হ্যাঁ, জেএস যে ফাইলটা আছে, মানে জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে, কারণ ন্যাপবারে হচ্ছে কিছু জিনিস লাগে যেগুলো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইউজ করি। যদি জাভাস্ক্রিপ্টে যে দুইটা লিঙ্ক আছে, ওই দুইটা লিঙ্ক, যে কোয়েরি এবং জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আছে না, দুটা দিয়ে দিব। কারণ ন্যাপবারে কিছু ড্রপ ডাউন মেনু থাকে, তারপরে হচ্ছে আপনার ন্যাপবারগুলো হচ্ছে হয় কি বলে যে মোবাইল রেসপন্সিভের ক্ষেত্রে ন্যাপবারের কিছু কাজ আছে, সেক্ষেত্রে আমাদের সিএসএসটা এবং জেএস যে দুইটা আছে, দুইটাই একসাথে আমাদের লাগবে। সো দুইটাই দিয়ে দিব, তিনটাই দিয়ে দিব, তিনটা লিঙ্কই দিয়ে দিব। ভাইয়া। বলেন। হুম, কেন? না, কেন হবে না? সবার কি একই সমস্যা? এই যে জিপ ফাইল, জিপ ফাইলের ভিতরে যদি একটু যাই, এই যে এগুলোই তো কালকে করাইছিলাম, ক্যারোসেল, কার্ড, তাই না? বাটন টাটন যা যা করেন ছিল। এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, দেখান। হুম, হ্যাঁ, তো ডাউনলোড দেন। এটা একটু বেশি বড় ফাইল তো, এই কারণে বলতেছে। কেন দেন দেখি। ওই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ওই যে নিচে হচ্ছে তো, ওই যে। হ্যাঁ, নেট প্রবলেমের জন্য হচ্ছে না, এই যে এখন তো হচ্ছে ঠিকই। হুম, হচ্ছে, এখন হচ্ছে, দেখেন ডাউনলোড হচ্ছে, সো আর প্রবলেম নাই।
ডাউনলোড হবে, সমস্যা নেই। আচ্ছা, সো তাহলে লিঙ্ক একটা স্ক্রিপ্ট, দুইটা ফাইল, একটা হচ্ছে jQuery যে স্ক্রিপ্টটা ছিল সেটা, এবং বুটস্ট্র্যাপের যে JS ফাইলটা ছিল সে দুটো লিঙ্ক করে দিলাম। সো ন্যাপবারের কাজ করব। সো ন্যাপবারের জন্য কিছু কিছু জিনিস আমাদের লাগে। আমরা হয়তো আপনারা ন্যাপবার বানাইছেনও যখন আপনারা HTML CSS এর কাজ করছেন। সো ন্যাপবারে কিছু কিছু জিনিস লাগে, যেমন ফার্স্টে হচ্ছে একটা ন্যাপ ট্যাগ বেসিক্যালি ডিভ ট্যাগ, একই জিনিস। ন্যাপ ট্যাগ দেন আর ডিভ ট্যাগ দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, একই জিনিস। আর ন্যাপ ট্যাগের ভিতরে ইউএল, তারপর কি এলআই, এভাবে দিয়ে আমরা তৈরি করি, একটা ন্যাপ বার তৈরি করি। সো হোম, এলআইতে অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিনটা করে দেন, তাহলেই হবে। এখন ঠিক আছে। সো ইউএল, এলআই এবং অ্যাঙ্কর ট্যাগ, সো তিনটা জিনিস দিয়ে আমরা বেসিক্যালি একটা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করি, তাই তো? ন্যাপ বারে ইউএল, এলআই এবং অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করলাম, যেখানে হোম, অ্যাবাউট, সার্ভিসেস এবং কন্ট্যাক্ট, চারটা মেনু বার দিয়ে তৈরি করতেছি। হ্যাঁ, ও এটা জাস্ট কিছু না, এটা এই অ্যাক্টিভ ওয়ার্ড র্যাপ করে দেন। ওয়ার্ড র্যাপ না করলে ওদিক চলে যাবে, ঠিক আছে? আর যদি ওয়ার্ড র্যাপ করে দেন তাহলে ওই ভিতরেই থাকবে। এটা হচ্ছে এডিটরের ওকে। সো ন্যাপ একটা ট্যাগের ভিতরে ইউএল, এলআইতে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। সো এই ফাইলটা যদি আমি একটু রান দিই, তাহলে কীরকম আসে? সো এরকম আসতেছে স্বাভাবিকভাবে, ইউএল, এলআই যেভাবে আসে ওভাবেই আসতেছে, যে ডট ডট আসতেছে ইউএল-এর এবং কিছু লিঙ্ক আসতেছে। ওকে, সো এখানে কয়েকটা ট্যাগ আমরা ইউজ করব। যেমন ন্যাবে ফার্স্টে ইউজ করব ক্লাস ন্যাপ বার, এটা একটা ইউজ করব, ঠিক আছে, ন্যাপ বার। সো ফার্স্টে যদি ন্যাপ বার এই ক্লাসটা ইউজ করি তাহলে কি হবে? ন্যাপ বার ক্লাসটা ইউজ করার ফলে দেখবেন যে হালকা একটু প্যাডিংয়ের মতো চলে আসছে, পুরো ন্যাপ বারের যে ঘরটা আছে ঘরটাতে হালকা একটা প্যাডিং আসছে, খুবই সামান্য। আমি আবার রিমুভ করে যদি দেখাই, নর্মালি ছিল হচ্ছে এইভাবে, আর যখন ন্যাপ বার দিচ্ছিলেন তখন ন্যাপ বারটা দেওয়ার পরে হালকা একটা প্যাডিং চলে আসতেছে, ঠিক আছে। দেন ইউএলএ একটা ক্লাস ইউজ করতে হবে। ইউএলএ ক্লাস ইউজ করতে হবে হচ্ছে ন্যাপ বার ন্যাপ। ইউএলের ভিতরে, ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের যে ক্লাস আছে ক্লাসের ভিতরে ন্যাপ এই ক্লাসটা ইউজ করবে। সো ন্যাপ এই ক্লাসটা ইউজ করলে কি হবে? এই ক্লাসটা ইউজ করলে দেখবেন যে ডটগুলো চলে গেছে এবং এই লেখাগুলো বাম পাশে চলে আসছে, মানে একদম কর্নারে বাম পাশে চলে আসছে। তো তাহলে ন্যাপ এই ক্লাসটার ফলে আমাদের আনঅর্ডার লিস্টে চলে যাবে। তার মানে কি, টেক্সট ডেকোরেশন নান হয়ে যাচ্ছে এবং ওইটা একটু হালকা প্যাডিং দিয়ে বাম পাশে সরাই দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ন্যাপের কাজ। এরপর কি কাজ? এরপরে আমরা এগুলোকে ফ্লোট লেফট করে সবগুলোকে এক লাইনে করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে ন্যাপ বার এক্সপ্যান্ড এই ক্লাসটা ইউজ করতে হবে। ন্যাপ বার এক্সপ্যান্ড। সো ন্যাপ বার এক্সপ্যান্ড এই ক্লাসটা ইউজ করলে পরে যেটা হবে যে আমরা দেখতে পারবো সবগুলা ফ্লোট লেফট হয়ে এক লাইনে চলে আসছে, ঠিক আছে। ন্যাপ বার এক্সপ্যান্ড এই ক্লাসটা ইউজ করব। সো দেখেন তো হয় কি না। সো তাহলে ক্লাসগুলো বৈশিষ্ট্য আস্তে আস্তে বুঝতে হবে যে আসলে কোন ক্লাসে কী কাজ হচ্ছে বা না কাজ হচ্ছে, এটা আস্তে আস্তে বুঝতে হবে।
সো ন্যাভবারে হচ্ছে ফার্স্টে একটু হালকা প্যাডিং আসছে, ন্যাভবার ন্যাভে হচ্ছে এটার লিস্ট স্টাইল টাইপ মানে নান হয়ে গেছে, ওগুলা সবগুলো ওই পাশে চলে গেছে, এবং ন্যাভবার এক্সপ্যান্ডের ফলে সবগুলো ফ্লোট লেফট হয়ে গেছে। ঠিক আছে, সবগুলো ফ্লোট লেফট হয়ে উপরে উপরে চলে আসছে। এখন আরও কিছু কাজ যেমন হচ্ছে এগুলো একদম লেগে আছে সাথে সাথে। সো এগুলোকে কীভাবে রিমুভ করা যায়, আমরা এখানে প্রতিটা অ্যাঙ্করটাকে একটা ক্লাস ইউজ করবো যেটার নাম হচ্ছে ন্যাভ লিঙ্ক। ন্যাভ লিঙ্ক এই ক্লাসটা ইউজ করবো। ক্লাস ন্যাভ সো ন্যাভ লিঙ্ক। সো ক্লাস ন্যাভ লিঙ্ক এই ক্লাসে ইউজ করার ফলে কী হবে, দেখবেন যে সবগুলো একটু সুন্দর হালকা একটা স্পেস নিয়ে নিছে এবং সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে এবং হালকা প্যাডিং চলে আসে সবগুলোর মধ্যে। ঠিক আছে, ক্লাস ন্যাভ লিঙ্ক এটা ইউজ করলে আমরা এই বেনিফিটটা পাচ্ছি। আর এলআইতে একটা ট্যাগ আছে যেটা ইউজ না করলেও হয়, যেটার নাম হচ্ছে ন্যাভ আইটেম। ন্যাভ আইটেম, ঠিক আছে। সো ন্যাভ আইটেম এই ক্লাসে যদি ইউজ করেন তাহলে যেটা হবে যে কিছুই হবে না, মানে জাস্ট ইউজ করার জন্য আর কি ইউজ করা আছে, এটা ন্যাভ আইটেম। সো এটা না ইউজ করলেও সমস্যা নেই। সো তাহলে বুঝতে পারতেছি যে আমার চারটা ইম্পর্টেন্ট ক্লাস কী কী আছে। একটা হচ্ছে ফার্স্টে ন্যাভ বার, কোনটা বুঝি নাই, আবার বলেন। ন্যাভ আইটেম কিছুই হয় না, এই কারণে এটা দিলাম না। সো এখানে ক্লাস ন্যাভ লিঙ্ক দেওয়ার ফলে জিনিসটা সুন্দরভাবে দাঁড়ায়। এখন এখানে আমরা কিছু জিনিস ইউজ করতে পারি, যেমন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিব কীভাবে, এখানে এসে আমরা বিজি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, যেমন বিজি ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, বিজি ডার্ক। তো বিজি ডার্ক দিলে কী হবে, এটা একটা কালো কালারের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে পুরোটার মধ্যে। ঠিক আছে, তাহলে বিজি আপনি যেই কালার দেন না কেন ওই কালার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। বিজি ইনফো, সো তাহলে দেখবেন যে ওই কালারটা চলে আসছে, লেখাগুলো বোঝা যাচ্ছে না যদিও। সো বিজি ইনফো যে কালার চান আর কি, বিজি ডেঞ্জার, সব কালার আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেই হচ্ছে ন্যাভবারের কালারের জন্য। আর যদি বলেন যে না আপনি আপনার ম্যানুয়াল কালার দেবেন, তো সেক্ষেত্রে আপনি স্টাইল দিয়ে ম্যানুয়াল কালার দিতে পারেন। এখানে স্টাইল দিয়ে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা আপনার পছন্দ একটা কালার দিয়ে দিচ্ছি আমি, অ্যাকোয়া নামে একটা কালার দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে যে ওই কালারটা চলে আসছে। ঠিক আছে, সো আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিজের মতো করে দিতে পারবেন। তো যাই হোক, আমি বিজি একটা যে কোনো বিজি ডার্ক অথবা লাইট ইউজ করতে পারেন। লাইট ইউজ করলেও খারাপ লাগে না, ভালোই লাগে। লাইট হচ্ছে হালকা একটা ন্যাববার একটা কালার চলে আসে, খুবই হালকা বাট সুন্দর জিনিসটা। ঠিক আছে, একবার লাইট, তারপরে বিজি লাইট ইউজ করার পরে এখন এইখানে দেখেন লেখাগুলো নীল হয়ে আছে। সো এই নীলগুলোকে আপনি যদি রিমুভ করতে চান বা এটাকে একটু কালার দিতে চান, সেক্ষেত্রে ন্যাববার একটা কালার আছে, ন্যাববার লাইট অথবা ডার্ক যে কোনো একটা দিতে পারেন। সো ন্যাববার লাইট দিলে কি হবে, ন্যাববার লাইট যদি দেন তাহলে যেটা হবে যে আপনার লেখার কালারগুলো সাদা কালো হয়ে যাবে। দেখেন কালো হয়ে গেছে এবং একটা হোভার এফেক্ট আছে, সবগুলোতে কাজ করতেছে হোভার এফেক্ট। সো ন্যাববার লাইট দিলে লেখাটা কালো হয়ে যাবে, আর যদি ন্যাববার ডার্ক দেন তাহলে লেখাটা সাদা হয়ে যাবে। এখানে কিন্তু উল্টা একটু কাজ করবে ন্যাববার লাইট এবং ডার্কের ক্ষেত্রে। তো ন্যাববার ডার্ক দিলে লেখাটা হয়ে যাবে হচ্ছে সাদা, বোঝা যাচ্ছে না জিনিসটা। আর তাহলে ন্যাববার ডার্ক দিলে বিজিও ডার্ক দিতে হবে, তাই না? তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড ডার্ক, লেখাও ডার্ক, বাট লেখাটা হয়ে যাবে কি সাদা। ওকে, সো বিজি ডার্ক, ন্যাববার ডার্ক দুইটা দিলাম, তাহলে লেখাটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হইলো বাট লেখাটা হয়ে গেল কি সাদা। আর যদি বলেন যে না বিজি আপনার লাইট হবে, তাহলে অবশ্যই ন্যাববারও লাইট দিতে হবে। ঠিক আছে, তাহলে লেখাটা কালো হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে একটা গ্রেইশ কালার।
ঠিক আছে। সো এটা খেয়াল রাখবেন কোন কালারটা আপনি ইউজ করতে চাচ্ছেন এবং কিভাবে এটাকে কম্বিনেশন করবেন। যদি বলেন যে আপনি এভাবে বিজি লাইট ইউজ করবেন না, সেটাও কোনো সমস্যা নেই, এভাবে ন্যাপবার লাইট ইউজ করবেন। আপনি যেটা করতে পারেন, আপনি এখানে টেক্সট ডার্ক দিয়ে দেন, টেক্সট ডার্ক সবগুলোতে, তাহলে সবগুলা কি টেক্সট ডার্ক কালার চলে আসবে। চেক করি, দেখেন কালো কালার চলে আসতেছে। তবে এইখানে যদি টেক্সট কালারটা ইউজ করেন তাহলে যেটা হয় যে আপনার ওভার এফেক্টটা কাজ করে না। ওই সময় দেখুন যে একটা হালকা ওভার এফেক্ট কাজ করতেছে। বাট টেক্সটের কালার দিয়ে যদি দেন, আপনি যে কোনো টেক্সটের কালার দেন না কেন, ধরেন আপনি টেক্সট ডেঞ্জার দিয়ে দেবেন, ঠিক আছে, আসছে লাল কালার হয়েছে, বাট খুবই হালকা একটা ওভার এফেক্ট কাজ করতেছে। সো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি এটাকে কীভাবে, এখানে টেক্সট কালার দেবেন না এখানে একেবারে এই ন্যাপবার লাইট অথবা ডার্ক দিবেন, তাহলেই হবে ন্যাপবার লাইট, যেটা হবে যে এই অবস্থা আসতেছে, ঠিক আছে। আর একটা যদি অ্যাক্টিভ রাখতে চাই তাহলে এলআইতে ক্লাস অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে যে এটা এখন আছে বর্তমানে হোম পেজটা আমরা আছি সেটা বোঝানোর জন্য ক্লাস অ্যাক্টিভ এটা ইউজ করবো। তো ক্লাস অ্যাক্টিভ ইউজ করলে দেখবেন যে হোমটা কী হয়ে আছে, ডার্ক হয়ে আছে বাকিগুলোর থেকে, ঠিক আছে। স্যার আমরা বোঝা যাচ্ছে কি এই হোমটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সো তাহলে এখানে কিছু কিছু ক্লাস আবার একটু দেখি, ন্যাপবার, ন্যাপবার এক্সপ্যান্ড, এগুলো হচ্ছে আপনার ওই সেট আপের জন্য। আর ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টালার যে এগুলো দিতে চাচ্ছেন সেই কালারের জন্য এই ব্যাকগ্রাউন্ড কালার। ক্লাস অ্যাক্টিভ হচ্ছে ওই যে আপনার একটা অ্যাক্টিভ রাখার জন্য। সো এখানে আর কিছু ব্যাপার আছে, যেমন ন্যাপবার এক্সপ্যান্ডের একটা কাজ আছে। ন্যাপবার এক্সপ্যান্ড শুধু দিলেই খালি লেফট হচ্ছে তা না, ধরেন আপনার অনেকগুলো মেনু আছে, ঠিক আছে, অনেকগুলো মেনু। সো এখন আমি যদি একটু করি, এটাকে যদি একটু ইন্সপেক্ট করে একটু যদি ছোটো করি, তাহলে যেটা হবে যে দেখেন কী হচ্ছে, কন্ট্যাক্ট লেখাগুলো ভিতরে চলে যাচ্ছে, সব কিছু ভিতরে চলে যাচ্ছে। এরকম হওয়া যাবে না, ঠিক আছে। এরকম ভিতরে চলে গেলে তাহলে সমস্যা, তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে গেল বা রেসপন্সিভের কাজ করতেছে। সো এই ক্ষেত্রে আমরা ন্যাপবার এক্সপ্যান্ডের সাথে কোনো একটা এক্সেল অথবা এমডি বা যে কোনো কিছু ইউজ করব, ঠিক আছে। কীরকম জিনিসটা যদি আমি একটু দেখাই আপনাদের, ন্যাপবার এক্সপ্যান্ডের সাথে যদি আমি ধরি এক্সেল ইউজ করি, তাহলে যেটা হবে যে আপনি যখনই এটাকে ছোট করবেন তখন দেখেন লেখাগুলো কোথায় নিচে চলে আসছে, মানে এক্সেল যে সাইজটা আছে, এক্সেল সাইজটা পার করলেই যেটা হবে ন্যাপবারটা নিচে চলে আসতেছে, নিচে চলে আসতেছে। মানে মোবাইলের জন্য এই কাজটা হচ্ছে আর কি, ন্যাপবার এক্সপ্যান্ড এক্সেল। সো বেসিক্যালি এক্সেলে তো আর হয় না, এটা কখন হয়, যখন ধরেন এরকম ছোটো অবস্থা আছে তখন এটা নিচে চলে আসে। তো আমরা এখানে ন্যাপবার এক্সপ্যান্ডে এসে বললাম এসএম, এরকম একটা দিয়ে দিলাম। তাহলে এসএম দিলে পরে তো যখন হচ্ছে কী হবে, যখন এসএম পর্যায়ে আসবে, যখন এই যে এসএম পর্যায়ে আসতেছে তখন যে কী হচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে, যখন এসএম পর্যায়ে আসতেছে তখন কী হচ্ছে, নিচে চলে আসতেছে। সো তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ন্যাপবার এক্সপ্যান্ডের সাথে কোনো একটা ভ্যালু দিয়ে দিতে হবে, এক্সেল অথবা এমডি, এলজি, এসএম, যেটা আপনার ইচ্ছা আর কি, ঠিক আছে। সো ওই অনুযায়ী এটা হবে, ছোট হবে আর কি। সো এইটা সেই কাজে লাগে। সো এতগুলো কন্ট্যাক্ট আমার দরকার নেই, আমি রিমুভ করে দিচ্ছি। সো খেয়াল করলে দেখবো যে যখন আমরা এসএম পর্যায়ে চলে আসতেছি জিনিসটা কী হয়ে যাচ্ছে, নিচে চলে আসতেছে, তাই না, নিচে চলে আসতেছে। তো এটাই ঠিক আছে। এখন ধরেন আমরা একটা লোগো বসাতে চাচ্ছি, আমার ন্যাপবারে একটা লোগো বসবে। সো লোগো তো বসাইতেই হবে যেহেতু ন্যাপবার। সো লোগো বসাইতে হলে কি করব, এখানে অ্যাঙ্কর ট্যাগ একটা বসাবো। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এখানে সাপোজ লিখলাম লোগো, ঠিক আছে, লোগো লিখে তারপর এখানে যদি আমি একটু চেক করি তাহলে দেখবেন যে নর্মালি দেখাচ্ছে। বাট এখানে যদি আমি একটা ক্লাস ইউজ করি, ন্যাপবার ব্র্যান্ড, সো এই ক্লাসটা ইউজ করলে পরে কী হবে, এখানে আমরা যদি একটু চেক করি একটু সুন্দর একটা স্পেস চলে আসে এবং লেখাটা কালো হয়ে গেছে।
ঠিক আছে। সো ন্যাপবার ব্র্যান্ড ইউজ করলে পরে এইখানে আপনার এই লোগো বা যেই টেক্সটই থাকুক না সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। আর যদি লোগো বসাতে চান সেটাও হবে, যে আপনি বলছেন একটা লোগো বসাবেন বা একটা নিয়ে আসবেন, লোগো বসাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাহলে কি একটা ইমেজ বসাইতে হবে। যদি আমি একটা লোগো বসাতে চাই, লোগো অনেক লোগো পাওয়া যাবে। লোগো বিভিন্ন ধরনের লোগো আছে, কত লোগো আছে দেখেন, অনেক লোগো আছে। সো একটা লোগো বসাতে চাচ্ছি, একটা লোগো ট্রান্সপারেন্ট পিএনজি লিখে সার্চ দিব, তখন কী হবে, আমরা কিছু ট্রান্সপারেন্ট লোগো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, টিকটকের লোগো বসাবো নাকি? আপনার কে কি টিকটক করেন আবার? ডিজনির লোগো বসানো যায়। ডিজনির লোগোটা নিয়ে ইমেজের ভিতরে একটা লোগো বসাবো। এখানে এসে তাহলে কি, এখানে এসে ইমেজ সোর্স হচ্ছে img স্ল্যাশ ইমেজের বড় হয়ে যায়, নামটা ছোট হয়ে যায়, লোগো লোগো ডট পিএনজি। সো এখানে এসে লোগো ডট পিএনজি। সো আমরা যদি একটু চেক করি, বিশাল অবস্থা, পুরো একেবারে খবর হয়ে গেছে, তাই না? তো এটাকে এটা আমাদের জাস্ট কী করতে হবে, ক্লাস দিয়ে, ক্লাস না এখানে ক্লাস যদি দেই, ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইডে কিছু একটা হয় না, এরকম হয়ে গেছে, তারপরও বড় লাগতেছে দেখতে। সো এখানে ইমেজ ফ্লুইডের পাশাপাশি দিয়ে আমি ডাব্লিউ দেই 25 হয়েছে, বাট এখন অনেক বড় হয়ে গেছে। সো কাজ করি, এগুলোকে ইমেজ ফ্লুইডটা থাক, বাট এখানে সে স্টাইল দিয়ে হোয়াইট এবং 100 পিক্সেল, ঠিক আছে। এবার সো ম্যানুয়ালি লোগোটাকে কী করে নিলাম, ইয়া করে নিলাম, সেট করে নিলাম। সো জাস্ট কিছু না, এই ন্যাম্বার ব্র্যান্ডটা তো থাকবেই, আর এর ভিতরে একটা ইমেজ নিয়ে ইমেজ ফ্লুইড আর স্টাইল দিয়ে দিলাম হোয়াইট কি 100 পিক্সেল। সো যেটা হবে যে ইমেজের লোগোটা এই 100 পিক্সেলে কী হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। সো ইমেজের পরে দেন হচ্ছে ইমেজ ফ্লুইড, স্টাইল হোয়াইট কি 100 পিক্সেল, হচ্ছে আমরা লোগোটা বসাতে পারবো। ওকে, সো আমাদের মোটামুটি একটা পর্যায়ে আসছে ন্যাপবারটা। ঠিক আছে, আমরা যদি এক্সপ্যান্ড এসএন দিই তখন এখানে চলে যাচ্ছে। সো এগুলো ঠিক করে ফেলবো আমরা। ওকে, সো এখানে আরও অনেক কিছু বসানো যায়, যেমন ধরেন এই যে সার্ভিসেস, এই সার্ভিসেস আমি বলতেছি, সার্ভিসেসে আরও কিছু সার্ভিস আসবে বা ড্রপ ডাউন একটা মেনু আসবে, যেখানে হচ্ছে ক্লিক করলে আমরা সার্ভিসগুলো দেখতে পারবো। ঠিক আছে, সার্ভিসগুলো আমরা এখানে দেখতে পারবো, বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে এই যে এলআইটা আছে, সার্ভিসেস যে এলআইটা আছে, এই সার্ভিসেস এলআইতে কিছু কাজ করতে পারি। এই সার্ভিস এলআইতে কী কাজ করতে হবে, সার্ভিসেস এলআইতে এসে এই যে এলআইটা শুরু হচ্ছে শেষ হচ্ছে কোথায়, এখানে, বাট এই শেষের আগে এই অ্যাঙ্কর ট্যাগটা যেখানে শেষ হচ্ছে, এই জায়গায় আমরা কি করব, আরেকটা নতুন ইউএলএলআই নিব, এটা ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য। ঠিক আছে, এই অ্যাঙ্কর ট্যাগটা যে শেষ হচ্ছে এইখানে এসে
একটা ড্রপ ডাউন মেনু নিব, যেখানে হচ্ছে আমরা ড্রপ ডাউন মেনুটা তৈরি করতে পারবো। তো এখানে এসে এই জায়গাটা নামাই দিচ্ছি। দেন খেয়াল করেন এলআই শুরু এলআই শেষের আগে এই অ্যাঙ্কর ট্যাগের পরে আমরা একটা ড্রপ ডাউন মেনু নিব কীভাবে, ইউএল যেভাবে নিই আর কি, ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ বললাম সার্ভিস 1, ঠিক আছে, এলআই অ্যাঙ্কর ট্যাগ সার্ভিস 2, সার্ভিস 3। সো তাহলে 1 2 3টা সার্ভিস নিলাম কোথায়, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, সরি এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগের পরে এখানে একটা ড্রপ ডাউন মেনু নিয়ে নিলাম, ঠিক আছে, একটা ড্রপ ডাউন মেনু নিলাম। সো আমরা যদি একটু চেক করি তাহলে দেখব কি অবস্থা, এই অবস্থা হয়ে গেছে, সার্ভিসের পরে 3টা এক্সট্রা চলে আসছে এবং ভেঙে চুরে গেছে আমাদের ন্যাপ বারটা আর কি। সো এই যে এক্সট্রা একটা ন্যাম্বার নিলাম, সো এটা হচ্ছে সার্ভিসেস একটা সাব মেনু হিসেবে কাজ করবে বা ড্রপ ডাউন হিসেবে কাজ করবে। সো এটাকে কীভাবে কী করা যায়, এখানে এসে একটা ক্লাস ইউজ করব, ক্লাসের নাম দেব ড্রপ ডাউন মেনু, ঠিক আছে, ড্রপ ডাউন মেনু এই ক্লাসটা ইউজ করব। সো ড্রপ ডাউন মেনু ইউজ করলে পরে আমরা যদি একটু চেক করি তাহলে দেখবেন নাই হয়ে গেছে, জিনিসটা যে ছিল সেই জিনিসটা কিন্তু নাই, ঠিক আছে। সো সেটা আসবে কিভাবে, সেটা আনতে হলে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউট লাগবে। এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই অ্যাঙ্কর ট্যাগে এখানে এসে এখানে দিতে হবে ডাটা টগল, এখানে দিব হচ্ছে ডাটা টগল ড্রপ ডাউন। ডাটা টগল গতকালও ইউজ করছিলাম যে আপনার কোলাপসের জন্য, সেরকমভাবে ডাটা টগল ড্রপ ডাউন এটা ইউজ করব। তো ডাটা টগল ড্রপ ডাউন ইউজ করলে পরে কী হবে, আমরা যদি চেক করি তাহলে ক্লিক করলে দেখেন নামতেছে, ওই দিক থেকে নামতেছে, তারপরও কি নামতেছে আর কি, ঠিক আছে, জিনিসটা কিন্তু নামতেছে। সো ডাটা টগল ড্রপ ডাউন দেখেন তো এটা হয় কি না, আপনাদের কারো কোনো সমস্যা আছে কি না। ক্লিক, হ্যাঁ ক্লিক দিলে তারপর আসবে, আসছে। সো জিনিসটা আসতেছে, কিন্তু জিনিসটা কোথা থেকে আসতেছে, বাম পাশ থেকে আসতেছে, তাই না? আচ্ছা বাম পাশ থেকে আসতেছে। এখন বাম পাশ থেকে আসার কারণটা কি, বাম পাশ থেকে কারণ হচ্ছে আমরা এখানে নির্দেশ করে দিইনি যে এটা আসলে কোথা থেকে আসবে, ঠিক আছে, নির্দেশ করে দেওয়া লাগবে। সো নির্দেশ করে দেওয়ার জন্য এটা দিতে হবে এইখানে, এই যে এলআইতে এসে এখানে একটা ক্লাস ইউজ করতে হবে ড্রপ ডাউন, ঠিক আছে। সো ক্লাস ড্রপ ডাউন এটা দিতে হবে। ওকে, সো তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমরা ইউজ করতেছি হচ্ছে ড্রপ ডাউন। সো এই ড্রপ ডাউনের ফলে কী হবে, এটা যদি চেক করি, সার্ভিসে ক্লিক করে একদম যেখান থেকে আসা সেখান থেকেই আসতেছে, ঠিক আছে। সো যেইখান থেকে আপনি নামাবেন ওইখানে ক্লাস দিতে হবে কি ড্রপ ডাউন, আর এখানে ডাটা টগল হচ্ছে ড্রপ ডাউন, আর ক্লাস হচ্ছে কি ড্রপ ডাউন মেনু। সো এই কারণে কী হলো দেখাচ্ছে, বাট এই জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছে না। তো সুন্দর দেখাইতে হলে এই যে অ্যাঙ্কর ট্যাগগুলোতে সেমভাবে ক্লাস ন্যাভ লিঙ্ক ইউজ করতে হবে, লিঙ্ক ক্লাস ন্যাভ লিঙ্ক,
আছে। সো ক্লাস nav link এটা ইউজ করতেই হবে। সো ক্লাস nav link ইউজ করলে পরে যেটা হবে যে এখন দেখবেন যে সবগুলো লেখাগুলো একটু সুন্দর ফরম্যাটে চলে আসছে, দেখছেন? এখন একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে। ওকে, সো যাই হোক, এখন যেটা করতে হবে যে আপনার এখন মোটামুটি হচ্ছে nav link হয়েছে, বাট এখন এখানে যদি আপনি বলতেছেন যে এটা কালার চেঞ্জ করতে চান, এই যে ড্রপডাউন মেনুটা, সো তাহলে এখানে এসে ড্রপডাউন মেনুতে এসে বিজি একটা দিয়ে দেন, বিজি লাইট বা বিজি ডার্ক এখানে একটা দিয়ে দেন, তাহলে ওটার কালারও চলে আসবে, লাইট কালারটা চলে আসছে। বিজি ডার্ক করে দেন, ঠিক আছে, তো বিজি ডার্ক চলে আসছে। সো তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা আপনার কিসের কারণে হচ্ছে, আপনার এই বিজি ব্যাকগ্রাউন্ডের কারণে। সো এটা আপনার ইচ্ছা, আপনি এটা দিতে চান কি দিতে চান না, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে। ওকে, সো সার্ভিসেস, এই যে সার্ভিসগুলো নামতেছে। সো একবার দেখি এখানে ক্লাস ড্রপডাউন এটা কিসের জন্য ইউজ হয়েছে, এটা ইউজ হয়েছে যাতে এখান থেকেই নামে জিনিসটা। এটা যদি এখানে দিয়ে দেন তাহলে ওইখান থেকে নামা শুরু করবে, সো এখান থেকে দিতে হবে, বলে দিতে হবে যে এখান থেকে নামবে। আর এখানে হচ্ছে ডাটা টগল ড্রপডাউন কাজটা করতেছে, এই যে কাজটা যেটা নামতেছে ড্রপডাউনটা, এটা কাজই হচ্ছে ডাটা টগল ড্রপডাউনের কারণে হচ্ছে। আর ইউএলএ ক্লাস ড্রপডাউন মেনু, এটার ফলে জিনিসটা একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে। কী ব্যাপার, শাখা, সো ড্রপডাউন মেনু, সো ড্রপডাউন মেনুর ফলে কী হচ্ছে, জিনিসটা সুন্দর একটা মেনু এবং চলে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে পুরো ইয়েটা। আর nav লিঙ্কের ফলে তো কী হচ্ছে, সবগুলো nav লিঙ্ক আসতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ড্রপডাউন মেনুটা গেল। তো nav বার মোটামুটি আমাদের একটু দাঁড়ায় গেছে, মোটামুটি nav বার অবস্থা গেছে। এখন আমি বলতেছি এই পাশে কিছু জিনিস দিতে যাচ্ছি, এই পাশে থাকে না ওই যে লগ ইন সাইন আপ, এই টাইপের কিছু লেখা যায়, ডান পাশ থেকে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এলআই দিলে হবে, বাট এখানে এলআই না দিয়ে আমরা একটা নতুন একটা ইউএল নিই, নতুন একটা ইউএল নিয়ে এখানে এসে এলআই href, এখানে এসে লগ ইন লাইভ href এ সাইন, ঠিক আছে, লগ ইন এবং সাইন আপ একটা নতুন ইয়া নিলাম। সো লগ ইন এবং সাইন আপ নিলে পরে এখন কি হবে, এখন আমি যদি একটু চেক করি তাহলে দেখবেন যে এই অবস্থা আসতেছে, তাই না? এই অবস্থা আসতেছে। এটাকে ঠিক করব কীভাবে? এই ফার্স্ট অফ অল এখানে ক্লাসে অবশ্যই nav বার nav ইউজ করতে হবে, আগের বারের মতো nav বার nav ইউজ করতে হবে। সো nav বার nav ইউজ করলে পরে সেরকম দেখাচ্ছে। আর এখানে এসে ওই যে সেম প্লাস nav link সব জায়গায় ইউজ করছি, nav link প্লাস nav link এটা ইউজ করব। সো nav link ইউজ করলে পরে জিনিসটা কী হবে, হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছিলাম এই দুইটা কোথায় যাবে, ডানে যাবে, ডান থেকে শুরু হবে, ঠিক আছে, ওই পাশ থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ঠিক আছে? সো যে nav link যেটা আছে, nav link ওই যদি মানে সরি nav link না, মানে এই দুইটা যে ওই পাশ থেকে যদি নিতে চাই কী করব, এইখানে ইউএল যেটা আছে না, ইউএলে এসে আমরা এখানে ক্লাসে ml অটো ওটা দিয়ে দিই। ml অটো মানে কি হয়, ml অটো মার্জিন লেফট, হ্যাঁ মার্জিন লেফট অটো, সো মার্জিন লেফট অটো দিয়ে দিলাম। সো মার্জিন লেফট অটো দিলে পরে জিনিসটা আমরা যেটা চেক করি ওই পাশে চলে গেছে। সো জিনিস দুইটা কিন্তু ওই পাশে চলে গেছে, তার মানে এই ml বা এই মার্জিন এইগুলো দিয়ে আমরা এই পাশে এদিক নিয়ে নিব। আপনি বলতেছেন যে এগুলা মাঝে যাবে, এই চারটাকে আমি বলতেছেন মাঝে দিয়ে,
সেক্ষেত্রে আপনার এই যে ইউএল আছে, এই ইউএল এসে আপনাকে এম অটো দিতে হবে। এম অটো মানে মার্জিন অটো। তো যদি এই জিনিসগুলো কী হয়েছে, মাঝের দিকে চলে আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কিভাবে এটাকে দিতে চাচ্ছেন। সো মার্জিন অটো, এমএল অটো এগুলো ইউজ করে আপনি আপনার মেনু বিভিন্ন ধরনের জায়গায় পজিশনিংগুলো করতে পারবেন, ঠিক আছে। লগ ইন সাইন আপ যে হইলো এইটা, এই লগ ইন সাইন আপের বাটনটা ওইটা ওই পাশে যে গেল, এটা কি এমএল অটো। এখানে এখন যেটা করতে চাচ্ছি যে ঠিক আছে সবই হয়েছে, বাট এখানে একটা জিনিস হয়নি এখন, যেটা হচ্ছে রেসপন্সিভটা। তো রেসপন্সিভলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন নামাচ্ছি ডিরেক্ট কী হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে জিনিসটা। সো জিনিসটা এরকম কিন্তু দেখতে ভালো লাগছে না, তাই না, এরকম হয়ে যাচ্ছে। সো বিভিন্ন ওয়েবসাইটে আমরা কি দেখি, বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা যাই তখন দেখি কি যে যখন এইরকম পজিশনে আসে, এখানে শুধু লোগোটা থাকে আর এখানে একটা বাটন থাকে, যে ক্লিক করলে কি হয়, নিচে নামে না। এরকম দেখি না আমরা অনেক ওয়েবসাইটে, যে এখানে একটা বাটন থাকে, ক্লিক করলে জিনিসটা মেনুটা নিচে চলে আসতেছে, তারপর আবার ক্লিক করলে উপরে চলে আসছে। সো এইরকম একটা জিনিস করা যেতে বলে ভালো হতো। সো এইটাই আমরা এখন আমাদের মেনুতে নিয়ে আসবো। সো সেক্ষেত্রে কিছু কিছু কাজ করতে হবে। সো কী কাজ করা যেতে পারে, এইখানে এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে না, অ্যাঙ্কর ট্যাগটার পরে একটা এই জায়গায় একটা ডিভ নিব, এই ডিভের ভিতরে এই ইউএল যে দুইটা আছে, এই ইউএল দুইটাকে দিয়ে দিব। মানে এইখানে একটা ডিভ প্লাস এসে প্লাস চাইতে হোক না কেন, ইউএল দুইটাকে ওই ডিভের ভিতর দিয়ে দিব। তো ইউএল যা ছিল ওগুলোকে কাট করে এই ডিভের ভিতর দিয়ে দেব। তো এখানে এসে আমরা একটা ক্লাস ইউজ করবো, কোলাপস ন্যাপবার কোলাপস, এই দুইটা ক্লাস ইউজ করতে হবে। আচ্ছা, এখানে একটা ডিভ নেবেন, আবার দেখি একটা ডিভ নেবেন, এই যে ইউএলগুলো আছে ইউএলগুলোর উপরে একটা ডিভ নেবেন, অ্যাঙ্কর ট্যাগের নিচে যে নাম্বার ব্র্যান্ডটা ছিল, ঠিক আছে। সো ডিভ নিয়ে এই ইউএল যে দুইটা আছে আমাদের, ইউএল দুইটা কাট করে ওই ডিভের ভিতর দিয়ে দিব। ডিভের ভিতর দিয়ে দিলাম। সো তাহলে কি হলো, যে ইউএল যে দুইটা ছিল ওই ইউএল দুইটাকে আমরা এখন একটা ডিভের ভিতর রাখলাম। দেন ডিভে একটা ক্লাস ইউজ করব, কোলাপস ন্যাপবার কোলাপস। সো ডিভে কোলাপস ন্যাপবার কোলাপস আছে। সো কোলাপস ক্লাসটা আমরা অলরেডি চিনি। সো এই ক্লাসটা কী কাজ, এই ক্লাসটা হচ্ছে যে কোলাপস করে দেয়, এবং ন্যাপবার কোলাপসের ফলে যেটা হবে যে এখানে এখন একটা পার্থক্য দেখতে পারবেন, সেটা হচ্ছে আমরা যদি এখন ছোট করি, দেখেন কী হয়ে গেছে, নাই হয়ে যাচ্ছে। দেখেন এক্সেল এই যে এসএম দেওয়া আছে না, এই যে ইয়াটা এক্সপ্যান্ডটা এসএম যখন পজিশনে আসতেছে নাই হয়ে যাচ্ছে, সবগুলা একদম নাই হয়ে গেছে। নাই না আছে। সো আনতে হবে কীভাবে, একটা বাটন লাগবে, বাটন যখন ক্লিক করবো তারপর আসবে, তার আগে কিন্তু আসবে না। সো তার মানে আমার একটা জিনিস অ্যাটলিস্ট হয়েছে, জিনিসগুলো নাই হয়ে যাচ্ছে এই পজিশনে এসে। সো তার মানে এখানে কি কে করতেছে এই কাজটা, এই যে কোলাপস ন্যাপবার কোলাপস এই কাজটা করে দিচ্ছে। ঠিক আছে। সো ন্যাপবার কোলাপস, এখন ওই বাটন কোত্থেকে আসবে, তা বাটন আমাদের তৈরি করতে হবে, যে বাটনটা যে আসবে বলতেছি যে ওখানে ক্লিক করলে বাটনটা নামবে। সো বাটনটা কীভাবে তৈরি করব, এখানে যদি আমরা ইউজ করি বাটনের ভিতরে আবার একটা স্প্যান ইউজ করি, তো বাটনটা ট্যাগ দিতে হবে, ক্লাস দিতে হবে ন্যাপবার টগলার, স্প্যানে একটা ক্লাস দিতে হবে নাম্বার টগলার আইকন।
এই দুটো ক্লাস দিয়ে দেন। ঠিক আছে, সো বাটন একটা ট্যাগ, এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগের পরে হবে বাটনটা, খেয়াল রাখেন, আর ডিভের আগে হবে। সো তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমরা নেভার টগলার এবং নেভার টগলার আইকন একটা ক্লাস ইউজ করলাম, দুটা ক্লাস। তো এই দুটো ক্লাস করলে ইউজ করলে কী হবে, আমরা যদি একটু চেক করি, ইন্সপেক্ট করি, একটা আইকন চলে আসছে, ক্লিক করলে যদি এখনও কিছু হবে না, বাট আসছে তো। সো এই যে আইকনটা আসছে কীভাবে, এই যে এখানে এই দুটো ক্লাসের মাধ্যমে নেভার টগলার আইকন এটার মাধ্যমে আসছে। আর নেভার টগলার কাজ কি, জিনিসটাকে বাটনের ফরম্যাটে নিয়ে আসে। যদি না দিতাম তাহলে যেটা হয়তো যে আসতো, বাট এই যে এই ফরম্যাটে হয়ে যেত, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। সো নেভার টগলারের ফলে জিনিসটা বাটন ফরম্যাটে আসতেছে। আর ওই আইকনটা না থাকলে কী হবে, চেক করি, কিছুই নেই, নাই। সো এটা হচ্ছে সেটা। সো এখন কাজ হচ্ছে কি, যে ক্লিক করলে কি হবে, নিচে নামবে, পুরা মেনুটা নিচে নামবে। সো এটার জন্য কি কাজ করতে হবে, তো প্রথমত এখানে একটা কাজ করতে হবে, এখানে একটা আইডি নিতে হবে। আইডি, হ্যাঁ, এই বাটনে টার্গেট দিতে হবে, রাইট। সো একটা আইডি নিতে হবে, যে কোনো একটা আইডি নাম দিলাম, সাপোজ মাই ন্যাভ। সো এই আইডি মাই ন্যাভ নিলাম, নিয়ে এই বাটনে এসে এখানে ডাটা টার্গেট, আগের দিনও করছিলাম এরকম একটা কাজ। সো ওই আইডিটাকে কল করতে হবে, ঠিক আছে। আরেকটা কাজ লাগবে, সেটা হচ্ছে এখানে ডাটা টগল কলাপস, এই জিনিসটা দিতে হবে। তিনটা জিনিস লাগবে এইটা কলাপসটা হওয়ার জন্য, মানে নামার জন্য। একে তো হচ্ছে কিনা আইডি দিতে হবে, এই আইডিটাকে ডাটা টার্গেটে কল করতে হবে, আর এখানে ডাটা টগল কোলাপস এই কথাটা বলে দিতে হবে। আচ্ছা, সো তাহলে এটা কাজ করার কথা। আমরা একটু চেক করি, ক্লিক করছি, নামতেছে, নামতেছে। আচ্ছা সার্ভিস, হ্যাঁ সার্ভিসেসে ক্লিক করলে নামতেছে, বাট সার্ভিসেসে একটা আইকন থাকলে বোঝা যায় তো যে এটা সার্ভিসেসে একটা ড্রপ ডাউন আছে। এখানে তো বোঝা যাচ্ছে না জিনিসটা যে সার্ভিসেসে কোনো ড্রপ ডাউন আছে। তো এখানে সার্ভিসেসে একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে এইখানে অ্যাঙ্কর ট্যাগে একটা ক্লাস ন্যাভ লিঙ্ক আছে না, এই যে সার্ভিস যেখানে নামাইলাম, এখানে এসে একটা আমরা ড্রপ ডাউন টগল নামে একটা ক্লাস আছে, এটা দিতে পারি। সো ড্রপডাউন টগল নামের ক্লাস আছে, এটা যদি দেন ওই যে অ্যাঙ্কর ট্যাগটা নামতেছে সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, তাহলে যেটা হবে যে একটা টগল টাইপের একটা আইকনের মতো চলে আসে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমাকে ক্লিক করলে নামবে, অ্যাটলিস্ট একটা আইকনে বুঝতে পারতেছি জিনিসটা। আবার যদি আমি এটাকে ছোট করি, এখানেও বোঝা যাচ্ছে যে আইকনটা নামবে। সো এটা যদি ক্লিক করি, নামতেছে। রেসপন্সিভ, এটা হচ্ছে বিল্ট ইন, এভাবেই আসে, কিছু করার নাই আমাদের রেসপন্সিভে ড্রপডাউন বুটস্ট্র্যাপে আর কি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই যাবে। আপনি যদি এখানে সিএসএস করা ধরা শুরু করেন, এখানে কোনো সিএসএস করছি না, সিএসএস করা শুরু করেন তাহলে অবশ্যই কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ
সো এই হচ্ছে আমাদের ন্যাপবার। সো অনেকগুলো ক্লাস ইউজ করছি মোটামুটি। এখানে অনেকগুলো ক্লাস ইউজ 20টার উপরে ক্লাস ইউজ করছি। সো প্রতিটা ক্লাসে কিন্তু কাজে লাগবে এবং জানতে হবে প্রতিটা ক্লাসের কি কি কাজ আছে। হ্যাঁ বলেন। হুম, ন্যাপবার যদি স্টিকি করি তাহলে কি করা যেতে পারে? তাহলে যদি ন্যাপবারটাকে আমরা স্টিকি করতে চাই তাহলে দুইটা ক্লাস আছে। একটা হচ্ছে ফিক্সড টপ। এখানে যদি আমি এই যে ন্যাপটা আছে এখানে যদি আমি ফিক্সড টপ এটা ইউজ করি, ফিক্সড টপ এই ক্লাসটা যদি ইউজ করি, ঠিক আছে। সো ফিক্সড টপ ক্লাসটা ইউজ করে নাম্বারটা স্টিকি হবে। কীভাবে বুঝবো? আমি যদি নিচে ধরেন কোনো একটা কন্টেন্ট দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড, অনেকগুলো দিয়ে দিই, অনেকগুলো দিয়ে আসলে এটা লম্বা পেজ হয়ে যাবে। সো দেখেন, সো এখানে যদি আমরা দেখি তাহলে কী হচ্ছে, নাম্বারটা কী হয়ে গেছে, ফিক্সড হয়ে আছে, তাই না? সো এটা হচ্ছে এই ফিক্সড টপের কারণে। হ্যাঁ, ফিক্সড টপ। সো এটা যদি না ইউজ করেন তাহলে আবার হবে না, কিন্তু এটা যদি না ইউজ করেন তাহলে কিন্তু আবার হবে না। সো এটা কিন্তু উপরেই চলে গেছে। সো ফিক্সড টপ। আর নাহলে আরেকটা ক্লাস আছে স্টিকি টপ, একই কাজ করবে। স্টিকি টপ এটা দিলেও করতে পারেন। স্টিকি টপ। সো স্টিকি টপ এই ক্লাসটা ইউজ করলেও আপনার এটা নাম্বারটা কী হয়ে যাবে, স্টিকি থাকবে। ওকে, সো এটা হচ্ছে স্টিকি টপ। তবে স্টিকি টপের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা ফিক্সড টপের নাই, সেটা হচ্ছে আপনার স্টিকি টপে ধরেন আপনি যদি উপরে কোনো কন্টেন্ট ইউজ করেন, ঠিক আছে, উপরে ধরেন আপনি কিছু কন্টেন্ট ইউজ করলেন, এখানে কিছু কন্টেন্ট ইউজ করলেন, তো তাহলে কি এখন কন্টেন্ট দেন নাম্বার দেন আবার কন্টেন্ট, সো নাম্বারটা মাঝে থাকবে, মাঝে আছে। সো স্টিকি টপ ইউজ করার ফলে অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেক দেখি যে নিচে নামতে নামতে নাম্বারটা স্টিক হয়ে যায়। এইটাও এটা সেম কাজ করবে। দেখেন দেখেন নিচে নামতে নামতে নাম্বারটা এই পজিশনে এসে তখন স্টিক হয়ে গেল, উপরে কন্টেন্ট চলে গেল বাট নাম্বারটা ফিক্সড। সো স্টিকি টপের একটা বৈশিষ্ট্য আছে। ওকে, সো এটা হচ্ছে স্টিকি টপ। আর যদি না চান তাহলে ফিক্সড টপ দিতে পারেন, তাহলে ফিক্সড টপ অলওয়েজ উপরে ফিক্স থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টিকি টপের কাজ। হুম, হ্যাঁ বলেন। হুম 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 হুম, নিচে চলে যায়। আচ্ছা, মানে বাটনের ভিতরে চলে যাচ্ছে, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার কাস্টম সিএসএস দিয়ে করা হয়েছে, ঠিক আছে। এটা এগুলো হ্যাঁ কাস্টম সিএসএস দিয়ে করা হয়েছে, এগুলো সব কাস্টম দিয়ে করা হয়। জাভাস্ক্রিপ্ট ইনভলভ হইতে পারে এখানে, ধরেন এই যে একটা একটা করে যেটা বলতেছেন এটাই তো, যে ভিডিও আছে, একটু যদি ভিতরে যাচ্ছি, হ্যাঁ ওটা হচ্ছে মিডিয়া কোয়েরি ইউজ করা হয়েছে, ঠিক আছে। সিএসএস এর মিডিয়া কোয়েরি নাম শুনছি না, পড়ছিও তো মনে হয় আমরা। হ্যাঁ, সো মিডিয়া কোয়েরি ইউজ করে কাজটা করা হয়েছে। কোনটা? হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট সাইডই তো আছে আমাদেরটা, রাইট সাইডে। আচ্ছা, রাইট সাইডে কীভাবে আনতে হবে, তাহলে আমাদের যেটা করতে হবে এটাকে হচ্ছে এই ম্যানুয়ালি সিএসএস করতে হবে এগুলাকে, এই দুইটাকে ভাগ করতে হবে, ভাগ করে এটাকে আলাদা সিএসএস দিয়ে তারপরে মোবাইলের জন্য বলতে হবে যে মোবাইলে তুমি আলাদা হয়ে যাও, ঠিক আছে, তখন মোবাইলের জন্য আলাদাভাবে সিএসএস করাইতে হবে। আলাদা সিএসএস এর জন্য সেটা তো আমরা পরে দেখবই যে আলাদা সিএসএস কীভাবে করে এটাকে করা যায়। এখন হচ্ছে আমরা যে বুটস্ট্র্যাপের যে ডিফল্ট আছে এটা ইউজ করে যতটুকু করা যায় অতটুকু হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা এই হচ্ছে অবস্থা। হুম 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 হুম, বলেন। শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি, বলেন।
আমি শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো? এটা বুস্টার, না না বুস্টার দিয়ে আনা যাবে না, আলাদা সিএস, ওইটাও আলাদা সিএসএস। হ্যাঁ, বুটস্ট্র্যাপে কিছু লিমিটেশন, যেগুলো এই লিমিটেশন হচ্ছে এগুলাই, মানে আপনার যেটুকু আছে অতটুকুই মাধ্যমে করতে পারেন। যদি এখানে এই যে এটা যদি এখন আনতে চান, হোভার না হোভার করে আনতে, তাহলে আমাদেরকে কী করতে হবে? এখানে হচ্ছে আপনাকে ম্যানুয়াল সিএসএস করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে যদি আমি এখানে দেখি, এই যে ড্রপ ডাউন, ডাটা টগল ড্রপ ডাউন, তাই ড্রপ ডাউন করলে কী হচ্ছে জিনিসটা হচ্ছে, সো এখানে বেসিক্যালি যেটা করা আছে যে আপনার এই জিনিসগুলো করা আছে, অ্যাক্টিভ, ফোকাস, ফোকাস অন ভিজিটেড, ঠিক আছে, এই যে ফোকাস করা হয়েছে, ঠিক আছে, ফোকাস করা হয়েছে বলে এই জিনিসটা আসতেছে, ফোকাস। সো এইগুলোকে আপনাদের নিজেদের ম্যানুয়াল সিএসএস করে আনতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ন্যাম্পার। তো বুটস্ট্র্যাপ ন্যাম্পার আরও আর কিছু আছে এখানে, একটু যদি আমরা একটু পড়ি কী বলতেছে এরা, যে এখানে ব্র্যান্ডের ব্যাপারে বলা আছে, যে ন্যাম্পার ব্র্যান্ড মানে যেটা, আর এখানে যে এটা আছে এটাই কিন্তু আছে এখানে। সো প্রথম থেকে যদি আমরা এইভাবে বাধা ধরে করতে যাই তাহলে কিন্তু কিছুই বুঝতাম না, তাই না? সো এভাবে করে একটা একটা করে ধরে ধরে বুঝতে হবে সবাইকে, যে কী কী করার লাগে এবং কী কোনটা কাজ করে। তারপর ন্যাম্বার লোগো কীভাবে বসানো যায়, তারপরে হচ্ছে আর কী কী টগলার ক্লাস কোনটা দিয়ে কী হয়, এখানে আমরা মোটামুটি সবই কভার করে ফেলছি, ঠিক আছে। ফর্মটা দেখিনি, ফর্মটা দেখবো, ফর্মটা আমরা কাজ করলে তারপর ফর্মটা বাটন ইউজ করতে পারবেন। বাটন ইউজ করতে পারবেন কীভাবে? ধরেন আমি এটাকে অ্যাঙ্কর ট্যাগে এখানে যদি ক্লাস ন্যাভ লিঙ্কের বদলে যদি আমি এখানে বলে দিই সাইন আপটারে বিটিএন, বিটিএন বললাম যে আউটলাইন, যে সাকসেস, আর এটার উপরেরটারে বলে দিচ্ছি যে আউটলাইন, বললাম যে ডার্ক। তো তাহলে দেখবেন যে ওই দুইটা বাটন হয়ে গেছে। সো স্পেসিংটা কেন আসতেছে না? ন্যাভ লিঙ্কটা দিতে হবে সম্ভবত, ন্যাভ লিঙ্ক, না ন্যাভ লিঙ্কটা দিলে তাহলে যেটা করতে হবে আমরা এখানে এসে এম আর 2 মার্জিন রাইট 2, সো তাহলে যদি চেক করি স্পেসিং চলে আসছে, এখানে আমরা বাটনও বসাইতে পারবো, ঠিক আছে, এবং বাটনটা কিন্তু ভিতরেই চলে যাবে, চেক করি। সো যাই হোক, এখানে বাটন বসাইতে পারবেন আর কি, আপনার ইচ্ছা বাটন বসাইতে চান কি চান না। ওকে, তারপরে এখানে কি বলা আছে, টেক্সট ইউজ করতে পারবেন, কালার আমরা অলরেডি দেখছি যে ব্যাকগ্রাউন্ড আমরা বিজি দিয়ে বিভিন্ন ধরনের কালার দিয়ে কাজটা করতে পারতেছি, এবং ম্যানুয়ালি এই যে স্টাইল দিয়ে কালার করা হচ্ছে। কন্টেইনার, আপনি যদি ন্যাপবারটাকে কন্টেইনার ভিতর নেন তাহলে ন্যাপবারটা কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। বাট অনেকে যেটা করে, এটা যদি আপনি কন্টেইনার ভিতর নেন তাহলে কী হবে, ন্যাপবারটা ছোটো হয়ে যাবে। কন্টেইনারের ভিতর নিয়ে এখানে যদি দিয়ে দিলাম, দিয়ে যদি একটু চেক করি কন্টেইনার, সেরকম কিছুই হচ্ছে না, এবার মানে ন্যাপবারটা কন্টেইনার ভিতরে হয় না। বাট কন্টেইনারটা দিতে হয় কোথায়, কম্পোনেন্টটা আপনার ভিতরে দিতে হবে, রাইট, ভিতরে দিতে হবে। আপনার ধরেন আমি যদি একটা সাইট দেখাই, যেমন আপনাদের এলইডিপি যে সাইটটা আছে, এলইডিপি সাইটটা যদি দেখি, এই যে ন্যাপবারটা যে দেখতেছেন, ন্যাপবারে যে কন্টেন্টগুলো আছে এগুলো কোথায়, ভিতরে, তাই না? এখানে আবার এখানে ভিতরে ভিতরে আছে। সো ভিতরে কেন আছে, কারণ এখানে যে মার্জিনটা প্যাডিং কিসের, কন্টেইনারের যে মার্জিনটা আছে ওই মার্জিনটা পাচ্ছে,
এই কারণে কন্টেন্টগুলো ভিতরে আছে। সো সেমভাবে আমি যদি ন্যাপবারের ভিতরে ডিভ দেই, ডিভ দিয়ে ক্লাস ইউজ করি যে কন্টেইনার দিয়ে, দেন এই যে যা আছে অ্যাঙ্কর ট্যাগ থেকে শুরু করে যে ডিভ পর্যন্ত যা আছে সব কাট করে এই কন্টেইনারের ভিতরে কী করবো, দিয়ে দেবো। ঠিক আছে, এখানে যা ছিল সব একেবারে কন্টেইনারের ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, সো তাহলে এখন যদি একটু চেক করি, আসছে। সো ন্যাপবারটা দেওয়া হয়ে গেছে, বড়ই আছে, বাট কন্টেন্টগুলো কী হয়েছে কন্টেনারের ভিতরে চলে আসে। এই কারণে এই পাশে একটা স্পেসিং, এই পাশে স্পেসিং, এই যে এই পাশে স্পেসিং, এই পাশে কীভাবে আসছে এখন বুঝতে পারতেছি। সো জিনিসগুলোকে কন্টেনারের ভিতর নেওয়া হয়েছে। ঠিক আছে, কন্টেনারের ভিতর নেওয়া হয়েছে, দেন হচ্ছে জিনিসটা এরকম চলে আসছে। সো এটা আপনার ইচ্ছা। এখন এটা ডিজাইনের উপর ডিপেন্ড করছে, আপনার ডিজাইনটা কীরকম। আপনার ডিজাইন যদি হয় যে এরকম যে ভিতরে কন্টেইনারের ভিতর থাকবে, তাহলে যে কন্টেইনার দিবেন। আর যদি দেখেন যে না একদম কর্নার টু কর্নার আছে, তাহলে কি কন্টেইনার দিবেন না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ওকে। সো এই হচ্ছে অবস্থা। তো আরও কিছু আছে দেখি যদি আমরা এখানে প্লেসমেন্ট বা ফিক্স টপ, এই যে ফিক্স টপ তখন যে দেখাইলাম, ফিক্স বটম, স্টিকি টপ, কোনটা কাজ কি। এই তো মোটামুটি এক্সটার্নাল, এই যে এটা এর পাশে আসতেছে। তো এই তো মোটামুটি এই ন্যাপবার মোটামুটি আমরা যতটুকু দেখলাম এতটুকুতে আমাদের একটা সার্চ অপশনটার জন্য একটা ফর্ম লাগবে। সো ফর্মটা আমরা এখনও করি নাই, তো এখনও দেখাচ্ছি না। যখন ফর্মটা করে ফেলবো তো আমরা ইমপ্লিমেন্ট করবো। ফর্মে কিছু ক্লাস আছে যেগুলো আমাদের জানতে হবে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। সো হচ্ছে ন্যাপবার। যাই হোক, ন্যাপবার মোটামুটি বুঝতে পারলাম। তো ন্যাপবারের আরেকটা অপশন আছে যেটা নাম হচ্ছে ন্যাপস। ঠিক আছে, ন্যাপস একটা অপশন আছে। ন্যাপস অপশনটা আমাদের একটু জানতে হবে। সো ন্যাপসটা হচ্ছে ন্যাপবারের মতোই, বাট একটু ছোটো আকারে আর কি। মানে এত ন্যাপবার যেমন পুরো একদম সুন্দরভাবে এইভাবে, এটা ন্যাপস। ওটা হচ্ছে আমরা যদি ভিতরে কোনো কন্টেন্টে কিছু ন্যাপবারটা ইউজ করি আমাদের কোনো ওয়েবসাইটের আন্ডারে, সেক্ষেত্রে ন্যাপটা যে এরকম জিনিসটা জাস্ট একদম বেসিকভাবে দেখা যায়। ঠিক আছে, ন্যাব, ন্যাব আইটেম, ন্যাব ওই ক্লাসগুলাই জাস্ট এখানে ন্যাব হয়ে গেছে আর কি। ইউএলের ভিতর ন্যাব, ন্যাবের ভিতর ন্যাব আইটেম, এভাবেই আর কি কাজ করে। আর এখানে যেটা কাজে লাগে সেটা হচ্ছে নিচের দিকে আসি একটু, যেটা হচ্ছে এই যে এই জিনিসটা ন্যাপ ট্যাবস বলে। ঠিক আছে, ন্যাপ ট্যাবস সুন্দর লাগে দেখতে জিনিসটা। এটা না, এটা তো অ্যাক্টিভ না। আরেকটা আছে যেটা হচ্ছে কাজ করে জাভাস্ক্রিপ্টের সাথে। এটা হচ্ছে এই যে ন্যাপ ট্যাব, দেখছেন। সো ন্যাপ ট্যাব জিনিসটা কিন্তু দেখতে খারাপ না, ভালোই লাগতেছে দেখতে। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার যেটা করে যে এখানে যে এক একটার এক এক কন্টেন্ট থাকবে, ওই কন্টেন্ট অনুযায়ী কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। খেয়াল করলে দেখবেন যে এক একটার এক এক কন্টেন্ট আছে, এক একটা কন্টেন্ট এক এক রকম কাজ করতেছে। এই ন্যাপটপটা মোটামুটি একটু কাজে লাগে। এটা বিভিন্ন ধরনের সাইটে দেখা যায় যে ফিল্টারিং থাকে, যে একটা ক্লিক করলে একটা ওপেন আসতেছে, আরেকটা ক্লিক করলে আরেকটা অপশন ওপেন আসতেছে। তো এই ন্যাপটপের মাধ্যমে আসলে জিনিসগুলো করতে হয়। তো ন্যাপটপটা কীভাবে করা যেতে পারে। সো আমরা যদি নিচেই এখানেই করি, সো এটার জন্য আমাদের ওই যে ইয়াটা লাগবে, ওই যে ইউএলএলআই যে কাজটা আছে, ওই ইউএলএলআই লাগবে এবং ইউএলএল এর মাধ্যমে করতে হবে। যেমন হচ্ছে ইউএল ক্লাস, এখানে কোনো ন্যাপ ক্লাস বা কিছু লাগবে না। এখানে হচ্ছে ন্যাপ ন্যাপ ট্যাব, ন্যাপ ট্যাবস, দেন এলআই। এখানে আমরা ক্লাস ইয়া ন্যাব আইটেম এটা কাজে লাগে। আর অ্যাঙ্কর ট্যাগের ভিতর কি ক্লাস ন্যাব লিঙ্ক। সাপোজ বললাম যে হোম, এলআই ক্লাস ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক, বললাম অ্যাবাউট
কন্ট্যাক্ট। সো এটা যদি আমরা একটু চেক করি কী অবস্থা আসছে ডিজাইনটা। আচ্ছা, এটা ভিতরে চলে গেছে কারণ এখানে ফিক্স স্টপ করাইছে, তো ফিক্স স্টপ দিলে খেয়াল রাখবেন কিছু অংশ ভিতরে চলে যায়। সো এটাকে আপনার মার্জিন দিয়ে নামাইতে হবে। এটা হচ্ছে ন্যাভ ট্যাবসের অংশ। সো এখানে এখনও পুরোপুরি ডিজাইনটা হয় নাই। কেন? ডিজাইনটা তো হয়ে যাওয়ার কথা। ন্যাভ ট্যাবস, ন্যাভ ট্যাবস, ঠিকই তো আছে, ন্যাভ ট্যাবস। এই তো আর কি আছে, ডিজাইন মোটামুটি তো ঠিকই আছে। ন্যাভ লিঙ্ক, ন্যাভ আইটেম, ঠিকই আছে। একটাতে অ্যাক্টিভ করা লাগবে। এখানে আরও অনেক কিছু দেখা যায়, ওগুলো এত কিছু করা লাগবে না। আচ্ছা, সো পরে যে আইটেম আছে এই যে ট্যাব কন্টেন্ট, এটা দিতে হবে, দিলে পরে আসবে সম্ভবত। তো দিবে এখানে ক্লাস দিতে হবে একটা, ক্লাসের মধ্যে আপনাকে দিতে হবে হচ্ছে ট্যাব কন্টেন্ট ক্লাস। দেন হচ্ছে ভিতরে আরও কিছু ক্লাস আছে, ওগুলো দিতে হবে। যেমন ট্যাব কন্টেন্ট, আর এখানে এসে আরও কিছু ডিভ নিতে হবে, ডিভের ভিতরে ক্লাস দিতে হবে ট্যাব পেন। কিছু লেখা, সাপোজ যেমন হোম, অ্যাবাউট, আপাতত ছোট লেখা দিয়ে রাখছি। যদি চেক করি, কী ব্যাপার, কোন ডিজাইনটা কাজ করতেছে না আমার? ট্যাবস, ট্যাব কন্টেন্ট, ট্যাব পেন, ঠিকই তো আছে, আমরা তো কিছু বাদ রাখি নাই। আচ্ছা, এখানে আরও কিছু যেগুলো আছে সেগুলো মনে হয় দিতে হবে। যেমন কী কী জিনিস দিতে হবে এটা যদি দেখি, না রোল দিলাম, এগুলো কিছু না, এগুলো কোনো কাজ নেই, রোল টোলের কোনো কাজ নাই। আচ্ছা, শো, ফেড, শো, আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এখানে কিছু কিছু জিনিস লাগে সেগুলো একটু দিয়ে আসি। যেমন ওই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, তাকে এইচএফের ভিতরে এখানে একটা আইডি বসাইতে হবে। এটার আইডি বসাইলাম, বললাম হোম, এটার আইডি বসাইলাম হচ্ছে অ্যাবাউট, এটার আইডি বসাইলাম হচ্ছে কন্ট্যাক্ট। আর এখানে এসে এইচএফের ভিতরে আইডিগুলোকে কল করা লাগবে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আর একটা জিনিস ডাটা টগল ইউজ করতে হবে। ডাটা টগল হচ্ছে নাম হচ্ছে ট্যাব, আমি এটা ইউজ করি, ডাটা টগল, ট্যাব, ডাটা টগল ট্যাবটা হচ্ছে, চেক করি কী অবস্থা, কোনো কিছুই কাজ করতেছে না। আচ্ছা, কাজ করি তো ওইটাই কপি করে আনি, তো কেমন আসতেছে না। চেক করি, এখন আবার আসতেছে, কী হইলো বুঝলাম না। আচ্ছা, আর এখানে যে যে লাগবে না যেসব জিনিস আমি কেটে দিচ্ছি, একদম ফ্রেশ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওগুলো লাগবে না, ওগুলো কেটে দিচ্ছি।
যা রাখছিলাম সেগুলোই রাখতেছি। এগুলোই তো ছিল ন্যাভ, ন্যাভ ট্যাবস, ন্যাভ আইটেম, ন্যাভ লিঙ্ক, অ্যাক্টিভ। আর এখানে কি ছিল, এটা ছিল না, এটা উঠাই দিয়েছিলাম। এই রোল টোল হাবি জাবি উঠাই দিচ্ছি। এই অবস্থা আমাদেরটাও ছিল। এখন দেখি, ঠিক আছে, ঠিকই তো আছে, আমাদেরটা কেন হইলো না বুঝলাম না। আচ্ছা যাই হোক, সো কী করা হয়েছে, ন্যাভ, ন্যাভ ট্যাবস, আর এলআইতে হচ্ছে ন্যাভ আইটেম, আর এখানে ন্যাভ লিঙ্কে একটা অ্যাক্টিভ ডাটা টগল ট্যাব, আর এখানে যে আইডিটা হোম আছে এই আইডি হোম অনুযায়ী এখানে এখানে হ্যাশের হোম দেওয়া হয়েছে। এটা আইডি প্রোফাইল দেখে এখানে প্রোফাইল, আর এখানে আইডি কন্ট্যাক্ট দেখে কন্ট্যাক্ট, ঠিক আছে। আর এখানে ডাটা টগল ট্যাব দিলে ওই ট্যাব অনুযায়ী চেঞ্জ হচ্ছে। সো এখানে ধরেন কন্টেন্ট, এখানে যে কন্টেন্ট আছে এক একটার এক এক কন্টেন্ট দিয়ে দিতে হবে। একটা এক এক কন্টেন্ট দিলে হয়তো বুঝতে সুবিধা হবে যে কী হচ্ছে এখানে। যেমন হচ্ছে আমি এখান থেকে কন্টেন্ট নিয়ে আসি হোমের, যেমন এই কয়েকটা কন্টেন্ট আছে, কন্টেন্টটা কপি করি, কপি করে হোমে দিয়ে দিই। তারপর প্রোফাইলের একটা কন্টেন্ট আছে, প্রোফাইলের কন্টেন্টটা এখানে দিয়ে দিই। আর কন্ট্যাক্টে কিছু কন্টেন্ট আছে, কপি করে ওকে। সো এবার যদি আমি একটু চেক করি, ঠিক আছে, যে হোমের কন্টেন্ট, প্রোফাইলের কন্টেন্ট, দেখছেন কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। সো এই হচ্ছে ন্যাপ ট্যাবের কাজ আর কি, যে আপনি এক একটা জায়গায় এক এক কন্টেন্ট বসাবেন, যেই কন্টেন্টে যেটাতে ফিল্টার দিবেন ওই ফিল্টার অনুযায়ী কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে। সো এটাতে ডিজাইনে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আপনি ধরেন হোমে একরকম ইমেজ টিমেজ দিলেন, প্রোফাইলে একরকম ইমেজ দিলেন, কন্ট্যাক্টে একরকম ইমেজ দিলেন, দিয়ে করতে পারবেন। এগুলোকে সেন্টারে আনা যাবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওকে সেন্টার আসছে। সো দেখতে এখন খারাপ লাগবে, ভালোই লাগতেছে, ওকে। আর এটাকে আরও কাজ করা যায়, যেমন এইটাকে যদি আপনি এখন ইয়ার ভিতর রাখেন, একটা ডিভ প্লাস কন্টেইনারের ভিতরে কার্ড নেই, প্লাস রো ডিভ প্লাস ফুল এমডি 8, এখানে ডিভ প্লাস কার্ড প্লাস কার্ড হেডার, কার্ড হেডারের ভিতরে ইউএল যেটা আছে ইউএলটা দিয়ে দিলাম। কার্ড হেডার যদি চেক করি তাহলে চেঞ্জ হচ্ছে, কার্ড হেডারে দিয়ে দিলাম। আর কার্ড যে বডিতে থাকবে, কার্ড বডির ভিতরে বডির ভিতরে কন্টেন্টগুলো দিয়ে দিচ্ছি। এটা এই সাবলাইনের একটা সমস্যা, এটা ইয়া হয়ে যায়, এই পাশে চলে আসে। চেক করি, ঠিক আছে, এখন একটু সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে, ওকে। তো এই হচ্ছে আপনাদের একটা জাস্ট একটা ডিজাইনের ফরম্যাট, আর কিছুই না। এই গোল এমডিআর অফসেট ইউজ করবো, অফসেট 2, অফসেটটা দেখেছিলাম না যে আপনার মাঝে চলে আসলো জিনিসটা, তো 2 ঘর ফাঁকা রেখে একটা সাথে চলে আসছে, ওকে। এই হচ্ছে ন্যাভ ট্যাবের মাধ্যমে আমরা কাজটা করতে পারি, ন্যাভ ট্যাব।
অফসেট ইউজ করি, হ্যাঁ রেসপন্সিভ কাজ করে, কিন্তু এখানে যদি এখন ইউজ করেন তাহলে আবার কাজ হয়ে যাবে। ধরেন আপনি যদি বলেন যে এইটা বলেন রিয়াক্ট এম অটো, এখন না হবে, অফসেট না ইউজ করে এটা ইউজ করেন, ঠিক আছে? বুঝতে পারলাম। এম অটো দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, সো এই হচ্ছে একটা আমাদের অংশ বা ডিজাইন। তো ন্যাবের এই জিনিসগুলো একটু টুকটাক দেখবেন, এই জিনিসগুলো টুকটাক দেখলে ন্যাবের অনেক কিছু হয়তো মাথায় চলে আসবে যে এটাকে এইভাবে হরিজন্টালিও করা যাচ্ছে। সো হরিজন্টালিও চাইলে ডিজাইনটা এখান থেকে দেখে নেবেন, হরিজন্টালিও করা যাচ্ছে, কাজ একই, যে ফাংশনালিটি জাস্ট একই, ডিজাইনটা জাস্ট ডিফারেন্ট, ঠিক আছে? এখানে আরও কিছু ব্যাপার আছে, যে জাভাস্ক্রিপ্টের কিছু ব্যাপার আছে, তো আমার নাম। সো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে মোডাল। আমি যে মোডাল যে জিনিসটা দেখতেছি, মোডালটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মোডালটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করা যায়। আমরা অনেকে দেখছি মোডালের বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন হচ্ছে মোডালের একটা এক্সাম্পল হচ্ছে, যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটা মোডাল চলে আসতেছে, ঠিক আছে? ক্লিক করলে যে চলে আসতেছে, এইটাকে বলতেছে আমরা মোডাল। অনেক ওয়েবসাইটে আছে এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্নভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। হয়তো ওয়েবসাইটে শুরুতে আসে বা বিভিন্ন ধরনের লগ ইন রেজিস্ট্রেশন ফর্মে এই মডেলটা ইউজ করা হয়, তাই না? বিভিন্নভাবে এই মডেলটা কাজ করে এবং একটা সাইটে কোনো পেজ না ক্রিয়েট করে এখানে অনেক কিছু করা হয়। যেমন ই কমার্স সাইটে অনেক সময় দেখা যায় অ্যালার্টের, না অ্যালার্টটা আবার অন্যরকম। অ্যালার্ট তো হচ্ছে ডিফল্ট আপনার ব্রাউজার থেকে আসে অ্যালার্ট, যে অ্যালার্ট যে মেথডটা আছে ওটা হচ্ছে এরকম না, ওটা এত সুন্দর ডিজাইন করা থাকে না, তাই না? সো এটা হচ্ছে ডিজাইন করা, এটা হচ্ছে আপনার কোন কোন সাইটে আসে, যেমন হচ্ছে আপনার আপনাদের যে ওই যে প্রথম আলো যে সাইটটা ছিল, প্রথম আলো সাইটে অনেক সময় যখন ঢুকি প্রথমেই একটা এরকম একটা ছবি অ্যাডভার্টাইজ আসে, ঠিক আছে? আসছে কি না আপনারা দেখছেন কি না জানি না, একটা অ্যাডভার্টাইজ আসে মাঝে মাঝে দেখা যায় আর কি। হ্যাঁ, পেন্সিল বক্স সাইটে আসে, রাইট, ঠিক আছে? সো তারপরে হচ্ছে আপনার আপনাদের যে এলইডিপি লট ওয়ান সাইটটা আছে, এলইডি লট ওয়ান সাইটে কাজ করছিলাম। সো এই লট ওয়ানের যে সাইটটা, এই সাইটেও আমি একটা জিনিস দিছিলাম, মোডাল। কোথায় দিছিলাম? নিচের দিকে, এই যে এখানে আসতেছে, ঠিক আছে? সো এটা কি, এটা একটা মডেলের মতো জিনিস, যে ক্লিক করলে এরকম অনেক কিছু, ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে কি, মডেল। সো এই মডেলটা বেসিক্যালি আপনার বিভিন্ন ধরনের কাজে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। অনেক ধরনের কাজ আছে মডেলে, অনেক ধরনের কাজ করা যায় মডেল দিয়ে, অনেকভাবে কাজটা করা যায়। সো মডেলটা কীভাবে কাজটা করা যায়, মডেলটা কাজ করতে হলে আমরা যদি একটু এখানেই করি, এখানে সো ফার্স্টে একটা বাটন লাগবে, ঠিক আছে? মডেলের জন্য প্রথমে হচ্ছে একটা বাটন লাগবে, যে বাটনটা ক্লিক করলে মডেল ওপেন হবে। সো একটা বাটন নিতে হবে এবং বাটনে কিছু জিনিস দিতে হবে। সো ফার্স্টে একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটনের ভিতরে বললাম ক্লিক, ওপেন নাম দিলে একটা লেখা লাগবে, বাটনে এসে প্লাস ডিটিএন সো চেক করি, বাটন আসছে। সো এই বাটন যখন আমি ক্লিক করব তখন একটা মোডাল ওপেন হবে। সো এই জন্য আমাকে কিছু কাজ করতে হবে। ফার্স্টেই এখানে আমাকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ডাটা টগল মডেল। সো খেয়াল করে দেখবেন ডাটা টগল কিন্তু আমি অনেক জায়গায় ইউজ করছি, এই পেজেই আছে। এখানে একটা ডাটা টগল ইউজ করছি কোলাপস, এখানে একটা ডাটা টগল ইউজ করছি ড্রপ ডাউন, এখানে একটা ডাটা টগল ইউজ করছি ট্যাব,
এখন আবার ডাটা টগল ইউজ করলাম কি মডাল। সো ডাটা টগল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এক একটাতে এক এক রকম। ডাটা টগল হচ্ছে যা বুটস্ট্র্যাপের একটা অ্যাট্রিবিউট, বুটস্ট্র্যাপ তৈরি করে রাখছে, এটা জাভা স্ক্রিপ্টের সাথে সম্পর্ক। ডাটা টগল যখন যে নাম দিবেন ওই নাম অনুযায়ী ইভেন্টটা ট্রিগার হবে, ঠিক আছে? যখন যে নামটা দিচ্ছেন ওই নাম অনুযায়ী তার ইভেন্টগুলো ট্রিগার হচ্ছে। তার মানে এই ডাটা টগলে বলা আছে যে যখন যে নামটা দেওয়া হবে ওই নামে যে কাজটা আছে ওই অনুযায়ী কাজ করবে। কলাপসে যখন দিচ্ছে তখন নিচ থেকে নামতেছে আবার উঠতেছে, ড্রপ ডাউন যখন ক্লিক করার সাথে সাথে ড্রপ ডাউন একটা পপ আপ আসতেছে, তারপরে এখানে ট্যাবে যখন ক্লিক করতেছি একটা সেকশন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার মডেল যখন দেখবো তখন একটা পপ আপ বড় পপ আপ চলে আসবে। সো এক একটা এক ইভেন্ট অনুযায়ী ট্রিগার হচ্ছে এই ডাটা টগলের মাধ্যমে, ঠিক আছে? সো ডাটা টগল দিলাম কি মডেল। এখন এটা দিলে কিন্তু আরও কাজ আছে, মডেলের যে কন্টেন্টগুলো সেগুলো আসবে একটা নিচে বসাইতে হবে। তো ডিভ তাহলে ক্লাস মডেল আইডি বসবে, নাম দিলাম মাই মডেল। এই যে মাই মডেল যে দিলাম এটাকে এই বাটনে ডাটা টার্গেটে হিসেবে দেখাইতে হবে। মাই মডেল, ঠিক আছে? এখন কী হবে, এখন একটা মডেল ওপেন হওয়ার চান্স আছে। এখন যদি ক্লিক করি একটা শেডের মতো আসতেছে না, যে শেডের মতো যে আসতেছে এটাই হচ্ছে মডেলের একটা ইয়াজ তৈরি হচ্ছে। আমি যদি এখানে কিছু লিখিও তাও দেখবেন যে চলে আসছে, কিছু না লিখে কোনো কিছু না করে জাস্ট এখানে লিখলাম। তো যদি ক্লিক করি ওই যে কর্নারে দেখা যাচ্ছে লেখাটা, ঠিক আছে? ওই যে কর্নারে যে দেখা যাচ্ছে তার মানে মডেলটা কাজ করা শুরু করছে। সো মডেলে কয়েকটা ক্লাস আছে যেগুলো আমাদের দিতে হবে। কী কী ক্লাস আছে? ডিভ ক্লাস, ফার্স্টেই হচ্ছে মডেল ডায়ালগ, মডেল ডায়ালগ, ডিভ ক্লাস মডেল কন্টেন্ট, ঠিক আছে? ক্লাস মডেল ডায়ালগ মডেল কন্টেন্ট। এখন যদি আমি কিছু দিই তাহলে দেখবেন যে জিনিসটা একটা কিছুর ভিতরে আসছে। কিসের ভিতরে আসবে? একটা সাদা ব্যাকড্রপের ভিতরে আসছে জিনিসটা। সাদা ব্যাকড্রপটা আসতেছে কোত্থেকে? যে কন্টেন্ট থেকে আসতেছে। যদি এটা উঠাই দিই তাহলে চেক করি ওইটা এই দেখুন। তাহলে মানে ডায়ালগের কাজটা কি? ডায়ালগের কাজ হচ্ছে আপনার ওইটাকে পজিশনে করে দেওয়া। আগে কী ছিল ওইখানে আসছিল, এখন ডায়ালগটা কী করে দিচ্ছে এখানে পজিশনে নিয়ে আসছে। আচ্ছা, কে ফোন দিছে? হ্যালো, আমি ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হুম হুম হুম, ঠিক আছে। এই যে সানজিদা ডিসকানেক্ট হয়ে গেছে, ফোন দিয়ে বলতেছে ভাই ডিসকানেক্ট হয়ে গেছি, আমি যদি না আসি তাহলে ইয়া দিবে। আপনারা তো ভয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ বলেন। কেন? ও আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে যান, আপনি ব্যস্ত মানুষ। হুম হুম হুম, ক্লাসে রেগুলার জয়েন করার ট্রাই করেন। হুম, আচ্ছা। সো মোডাল ডায়লগ আর মোডাল হচ্ছে কি বসাইলাম, সেন্টার না মোডাল কন্টেন্ট। তো মোডাল কন্টেন্টের ফলে কী আসলো জিনিসটা, এই জায়গায় একটা সাদা ব্যাকড্রপের মতো আসতেছে। সো এখন এটার ভিতরে মোডাল কন্টেন্টের ভিতরে অনেকগুলো ক্লাস আছে। যেমন একটা যদি ইউজ করি মোডাল হেডার, মডেল হেডার লিখলাম, হেডার মডেল বডি,
বডি, মডাল ফুটার, সো মডাল হেডার, মডাল বডি, মডাল ফুটার। সো একটা মডাল আসছে। এখন কি হবে, আমি যদি একটু চেক করি, দেখেন তিনটা কন্টেন্ট দেখা যাচ্ছে সুন্দরভাবে। হেডার একটা গ্যাপ আছে, বডিতে একটা গ্যাপ আছে এবং ফুটার একটা গ্যাপ আছে। তিনটা আলাদা আলাদা সেকশন আমরা দেখতে পাচ্ছি। সো এটা কিসের জন্য হচ্ছে, এই যে এখানে মডাল হেডার, মডাল বডি এবং মডাল ফুটার, ঠিক আছে। সো এই তিনটা আলাদা আলাদা সেকশন, এই তিনটা আলাদা সেকশনের জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে বডিতে কিছু লেখা বসাই দিই, তাহলে জিনিসটা দাঁড়াবে, বড় সড়ো দেখাচ্ছে, তাই না? সো মডেল বডিতে এখানে কন্টেন্ট বসতে পারে যে কোনোভাবে, যে কোনো ধরনের আপনি কন্টেন্ট যেভাবেই হোক বসায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই হচ্ছে অবস্থা। সো মডাল হেডার, মডাল বডি এবং মডাল ফুটার। আচ্ছা, সো যাই হোক, আমরা মোটামুটি এই অবস্থায় মডাল একটা আনতে পারছি। তো মডালে আরও কিছু অনেক ধরনের কাজ করা যেতে পারে। মডালে আমরা চাইলে এই যেমন ফুটারে একটা ক্লোজ বাটন দিতে পারি। কীভাবে? তো বাটন ইউজ করতে পারি, বাটন ক্লোজ, আর এখানে এসে নাম প্লাস বিটিএন ডেঞ্জার। সো যদি একটু চেক করি, ক্লোজ বাটন আসছে। কিন্তু ক্লোজ করলে কিন্তু এখনও ক্লোজ হবে না, ঠিক আছে? ক্লোজ করলে কিন্তু এখনও ক্লোজ হবে না, কারণ এখানে একটা জিনিস ইউজ করিনি, সেটা ইউজ করতে হবে, ডাটা ডিসমিস মডাল, ঠিক আছে? ডাটা ডিসমিস মডাল। সো ডাটা ডিসমিস মডালের কাজ কি? ডাটা ডিসমিস মডাল হচ্ছে আপনার ওই যে ইয়াটা ক্লোজ করে দেবে, মডেলটা ক্লোজ করে দেবে। সো চেক করি, ক্লোজ হয়ে যাচ্ছে। এবং মডেলটা কিন্তু আপনার এমনি বাইরে ক্লিক করলেও ক্লোজ হচ্ছে। সো বাইরে ক্লিক করলেও ক্লোজ করতে পারবেন, অথবা আপনি যেখানে চাইলে, অথবা এখানে অনেক সময় ক্রস বাটন দেখা যায়, ক্রস বাটন দিলেও করতে পারেন। ক্রস বাটন কীভাবে? সাপোজ এখানে একটা ট্যাগ ইউজ করতেছে হেডারের জন্য, বললাম ইস্টু, বললাম হেডার, এখানে একটা বাটন, বাটনে বললাম অ্যান্ড টাইমসের জন্য কী হবে? একটা ক্লোজ চিহ্ন আসবে, চেক করি, ক্লোজ চিহ্ন আসছে। সো এই, এবং এখানে একটা ক্লাস ইউজ করব, ক্লোজ। এই ক্লাস ক্লোজ হলে জিনিসটা একটু সুন্দর হয়ে যাবে। জিনিসটা চেক করে দেখেন, ক্লাসটা সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আর কি হবে, এখানে জাস্ট ওই যে সেম ডাটা ডিসমিস ওইটাই দিবেন, তাহলে কী হবে? ক্লিক করলে মডেল, দেন চেক করি, ঠিক আছে? ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলেও ক্লোজ হয়ে যাচ্ছে, বাইরে ক্লিক করলেও ক্লোজ হয়ে যাচ্ছে। বাইরে ক্লিক করাটা অফ করা যাবে। বাইরে ক্লিক করা অফ করার জন্য আপনার এই যে এখানে মডেলে এসে ডাটা ব্যাকড্রপ স্ট্যাটিক একটা অপশন আছে, ডাটা ব্যাকড্রপ স্ট্যাটিক, এটা যদি দেন তাহলে যেটা হবে যে আপনার বাইরে ক্লিক করলে বন্ধ হচ্ছে না, ঠিক আছে? একটা হালকা একটা এফেক্ট দিতে চাচ্ছে এখানে, মেবি এই যে মডেলের জন্য। দেখেন, খেয়াল করেন, ক্লিক করলে সাথে সাথে ওপেন হচ্ছে, সাথে সাথে ক্লোজ হয়ে যাচ্ছে, তাই না? তো একটু হালকা এফেক্ট থাকলে ভালো লাগতো জিনিসটা। তো সেটার জন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে ফেড, মডেল ফেড। মডেল ফেড। সো মডেল ফেড যদি ইউজ করেন তাহলে দেখবেন যে
এটা হালকা করে আসতেছে, আবার হালকা দেখেন, এই যে এখন ক্লিক করলে একটা এফেক্ট আসতেছে বাইরে, যদি যেখানেই ক্লিক করতেছি এখন একটা মনে হচ্ছে যে একটু বড় হচ্ছে, জাম্প করতেছে। আর ক্লিক করলে আস্তে করে চলে যাচ্ছে, আস্তে করে আসতেছে, আবার আস্তে করে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে ফেড এফেক্টটা দেওয়ার পর আসছে। ওকে, সো মডেলের এই হচ্ছে বিষয় আছে। আরও কিছু আছে, যেমন আপনি এখানে চাইলে যদি বলেন যে এখানে আপনি ইমেজ বসাইতে চান, যে উপরে নিচে যে কোনো জায়গায় ইমেজ বসাতে যাচ্ছেন, মাঝে ইমেজ বসাতে, আপনি বলছেন মাঝে ইমেজ বসাবেন এখানে ইমেজ। হ্যাঁ হ্যাঁ বলুন, কে রাশেদ ভাই? বলেন। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। আগামীকাল? আচ্ছা, আর ইয়া ভাই শনিবারও তো বন্ধ থাকবে, এটা কি আগামী পরেই ইয়ে নোটিশ দিবেন? হুম। আচ্ছা। না না, রোল কল করতেছে না। রাশিদ ভাই? নাই। ও রাশিদ ভাই, ওই এই ব্যাচ 7-এ জানাইছেন না? ওর তো জানাইতে হয়, ইয়া মেসেজ দিয়ে দিন নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। যদিও আমার কাছে কোনো গ্রুপের কিছু না, আপনি তো আমার জয়েন দেন নাই। না, ফেসবুক গ্রুপ একটা, আপনার ফেসবুক গ্রুপ খুলে দেন নাই? না, মেসেঞ্জার গ্রুপ লাগবে না, ফেসবুক গ্রুপ খুলেই হবে। রাশিদ ভাই আমার অ্যাড দিয়ে দিন, তাহলেই হবে। হুম দিন, হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিন। ওকে।
ওকে, সো সো একটা ছুটি পেয়ে গেলেন, আনএক্সপেক্টেড ছুটি। সো তাহলে বড় সড়ো কাজ দেওয়াই যায় নাকি? একটা বড় সড়ো এক্সারসাইজ বা একটা হ্যাঁ বলেন। ভাইয়া বলছে কালকে ছুটি। ঠিক আছে, আগামীকাল ছুটি। খুশি এবার? আপনার নাম নিয়ে বলছে, আপনি হচ্ছে ক্লাসে থাকেন না, এটাই আপনাকে বলছে। এটা এখন আপনি, ভাইয়া তো চলে গেল, আপনি তো কিছু বলতে পারলেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না বিষয়টা। আচ্ছা দেখেন, এখানে খেয়াল করেন, তো আমরা যে একটা ইমেজ বসাইলাম, ইমেজ বসানোর পরে এখানে কি আসলো, এরকম বিশাল একটা সিস্টেম আসলো। অবশ্যই তাহলে এখানে ক্লাস ইমেজ ফ্লুইড দিয়ে দিবেন, তাহলে একদম সুন্দর মতো ইমেজটা ইয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাঝখানে ঠিকভাবে বসে। সো এইভাবেই কন্টেন্ট বসাতে পারবেন। এছাড়া মডেলের আরও অনেক কিছু আছে, যেমন মডেলের স্ট্যাটিক ব্যাকড্রপ, যে দেখলাম একটু আগে যে এখানে ক্লিক করলে ইয়া হচ্ছে না। লং কন্টেন্ট, স্ক্রোলিং লং কন্টেন্ট, মানে ধরেন আপনার এদিকে অনেক কন্টেন্ট বেশি আছে, কারণ এরকমই আরও কিছু কন্টেন্ট আছে। ঠিক আছে, সো যদি আমরা একটু চেক করি, এখানে এই দেখেন পুরো ফুল বডি কী হচ্ছে, স্ক্রোল হচ্ছে, তাই তো? ফুল বডি স্ক্রোল না করে আপনি যদি বলেন যে না আমার শুধু মডেলের ভিতরে স্ক্রোল হবে, তাহলে সেক্ষেত্রে আমরা স্ক্রোলিং এখানে ইউজ করতে পারি। মডেল ডায়লগ স্ক্রোলেবল, মডেল ডায়ালগ স্ক্রোলেবল নামে একটা ক্লাস আছে, স্ক্রোলেবল, মডেল ডায়লগ স্ক্রোলেবল, সেটা আপনার দিয়ে দিতে হবে। ঠিক আছে, মডেল ডায়লগ স্ক্রোলেবল। সো যদি এবার চেক করি, ঠিক আছে, এই হচ্ছে মডেল ডায়লগ স্ক্রোলেবল। ওকে, সো মডেল ডায়লগ স্ক্রোলেবল দিয়ে আপনার লং কন্টেন্টগুলোকে স্ক্রোল বন্ধ করতে পারেন। তারপরে ভার্টিক্যালি সেন্টার্ড মানে হচ্ছে আপনার মোডালটা ধরেন ইয়া হচ্ছে, ধরেন কন্টেন্ট এত বেশি নেই, বেশি কন্টেন্ট নেই, অল্প কন্টেন্ট আছে, বা ইমেজটা থাক আর বাকি লেখাটাকে উঠাই দিচ্ছি। সো নর্মালি যখন আমি মোডালটা দেখব তখন কী হবে, এই জায়গা থেকে আসতেছে না, একটু উপর দিকে আসতেছে। আর যদি বলেন যে না আমার এই মডেলটা আসবে একদম সেন্টার ওয়াইজ আসবে, সেন্টার সেন্টার ধরে আসবে, তাহলে কী করতে হবে, এখানে মডেল ডায়লগ সেন্টার, এই কথাটা বলি, সেন্টার, যেটা হবে স্ক্রিনের সেন্টারে মডেলটা আসা শুরু করবে। একটু উপর দিকে ছিল, এখন কিন্তু একদম ফুল স্ক্রিনের সেন্টার ধরে মডেলটা আসতেছে। আবার এইখানে যে ইমেজটা দেখতেছেন, এখানে ইমেজের যে চারপাশে প্যাডিং আসতেছে, এটা হচ্ছে মডেল বডির কারণে। আপনি যদি মডেল বডিতে উঠায় দেন, তাহলে ইমেজটা কিন্তু একদম ওই যে মডেলটা আছে, মডেলটার সাইজ অনুযায়ী বসে পড়বে, বুঝছেন? তো মনে হচ্ছে যে ইমেজটা একদম এপাশে এপাশে আছে। আর মডেলটা সাইজ বড় ছোটো করতে পারবেন। মডেল ডায়লগ এক্সেল, এক্সেল দিলে কি হয় একটু চেক করি। মডেল ডায়লগ এক্সেল না, মডেল এক্সেল দিয়ে যদি দেখি, দেখছেন অনেক বড় হয়ে গেছে মডেলটা। মডেল যদি দেই হচ্ছে এলজি, তাহলে কি হয়, একটু বড় হয়ে আছে। তাহলে মিডিয়াম যেটা আছে ওটা মানে ডিফল্টে আছে, বাই ডিফল্ট এমডি, বাই ডিফল্ট আছে এটা। মডেল এসএম, তাহলে কি একদম ছোট হয়ে যাবে, ছোট্ট। সো মডেলের সাইজও আপনারা কন্ট্রোল করতে।
ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। টুল টিপস আমরা যদিও দেখবো, একটু পরেই দেখবো টুল টিপসগুলো। ফিঙ্গারপ্রিন্ট, এই তো এই মডেলে আর সেরকম কিছু নেই। ঠিক আছে, এই যে অবস্থা টুকটাক। ঠিক আছে। সো এই হচ্ছে মডেলের যে ব্যাপারগুলো আছে। সো এই জিনিসগুলো একটু টুকটাক কাজে লাগে এবং ডিজাইনের ক্ষেত্রে আমরা মোটামুটি ইউজ করে থাকি আর কি, মডেলের বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো আর কি। ঠিক আছে। সো মডেলটা প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে এখন লাগবে, সেটা হচ্ছে মডার্ন অ্যাডবার কাজে পপ ওভার্স। পপ ওভার্সটা যে টু টিপসের মতোই পপ ওভার্সটা। পপ ওভার্স হচ্ছে মডেলের মতো, বাট এটা পুরোপুরি যে ফুল পেজ জুড়ে আসে না। মানে আপনার ধরেন এই যে ক্লিক করলে এই জায়গাটায় আসতেছে, ঠিক আছে, ক্লিক করলে শুধু এই জায়গাটায় আসে, অন টপ, অন রাইট, ঠিক আছে, তারপরে অন বটম, লেফট। সো এটা হচ্ছে পপ ওভার। সো পপ ওভারের জন্য আবার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পপার জেস লাগবে। মানে এটা কিন্তু এই যে দেখেন বলা আছে যে পপার থার্ড পার্টি লাইব্রেরি পপার জেসটাও লাগবে। ঠিক আছে, পপার মিন ডট জেস। তার মানে ওই যে এখানে গেটিং স্টার্টেড যে আমরা যে এখানে লিঙ্ক ইউজ করছিলাম পপ, এই যে কোয়ারি নিচেই ছিল কি পপার, নিচেরটা কিন্তু বুটস্ট্র্যাপ মিন জেস ছিল, সেটা আমাদের আছে, এটাও আছে। এখন জাস্ট এটা ছিল না, এখন এটাও ইনপুট করে নিই। ঠিক আছে, এটা নিয়ে দেন হচ্ছে স্ক্রিপ্টে নিচে দিয়ে দিই পপার যে কোয়ারি পপার, দেন হচ্ছে কি বুটস্ট্র্যাপ মিন ডট জেস, দেন পপার নিয়ে তারপর হচ্ছে কি এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটা লাগবে, এই 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 জিনিসটা, মানে এটা একটা জাভাস্ক্রিপ্টের একটা কোড আছে। সো এই জাভাস্ক্রিপ্টের কোডটা এটাও লাগবে, এটা লাগবে। এটা কোথায় নিব? এটা নিব হচ্ছে নিচে। খেয়াল রাখবেন শুধুমাত্র পপ ওভার ইউজ করলে এটা লাগবে, এছাড়া কিন্তু লাগবে না। ঠিক আছে, পপ ওভার ইউজ করলে এটা লাগবে, তাহলে এছাড়া কিন্তু এগুলো দরকার নেই। সো সবসময় দিতেই হবে এরকম কোনো কথা নেই, জাস্ট পপ ওভার এটা দিয়ে দিলাম। সো কী কী নিলাম? পপার, মেইন ডট জেএস, দেন হচ্ছে আর এই যে অ্যাক্টিভেশন যে কোডটা আছে, এই কোডটা এই যে এখানে দিয়েছে। অন অল দ্য অন ওয়ে টু ইন্টিগ্রেট পপার সিলেক্ট দ্য ডাটা টেবল অ্যাট্রিবিউট, মানে এটা হচ্ছে আমাদের দিতে বলছে। এখন পপারটা কাজ করবে কিভাবে? সো একটা বাটন নিচ্ছি, বাটন বাটন যে বাটনটা একটা ডিবির ভিতরে, বাটনে প্লাস বিটিএন, বিটিএন যে কোনো একটা কালার, বাটন। সেই বাটনে ক্লিক করলে কী হবে? একটা পপার আসবে বা পপ ওভার আসবে, পপ ওভার বলে। তো এখানে কী কী ক্লাস লাগবে, কী কী লাগবে? তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে ডাটা টগল পপ ওভার, ডাটা টগল পপ ওভার, দেন লাগবে হচ্ছে টাইটেল হ্যালো, ডাটা কন্টেন্ট, সেটা বাটন, ডাটা টগল পপ ওভার, টাইটেল হ্যালো, ডাটা কন্টেন্ট হ্যালো। তো আমরা যদি চেক করি, ঠিক আছে। সো এইটা খেয়াল রাখবেন, আমি যদি এটা না দিতাম তাহলে কিন্তু আসতো না, নাই। আবার যদি খেয়াল রাখবেন, আমি যদি এটা না দিতাম তাহলেও কিন্তু আসতো না। তার মানে আমাকে এই দুইটা জিনিসই লাগবে ওইটা আনার জন্য। ঠিক আছে। সো দেন এখানে এসে ডাটা টগল পপ ওভার, টাইটেল হ্যালো, এটা কিসের জন্য? এই যে এখানে যে টাইটেল দেখতেছেন, এই যে টাইটেল হ্যালো এটা, আর ডাটা কন্টেন্ট হ্যালো মানে ভিতরে যে কন্টেন্টটা দেখতেছেন এটা।
তো ধরেন আমি এই যে এই কন্টেন্টটা আমি এই ডাটা কন্টেন্টে দিয়ে দিচ্ছি, তাহলে আমার ওটার ভিতরে চলে আসছে। এ হচ্ছে আমাদের পপ ওভার বলে। পপ ওভার বিভিন্ন জায়গায় জায়গায় নিতে পারবেন, যেমন হচ্ছে এই যে দেখেন অন টপ, অন রাইট, অন লেফট, এগুলো সব জায়গায় নেওয়া যাচ্ছে। সেটা হচ্ছে ডাটা প্লেসমেন্ট, এই অপশনটা দিতে হবে। ডাটা প্লেসমেন্ট, দেন ডাটা প্লেসমেন্ট দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের পজিশন বলে দিতে হবে। যেমন আমি যদি বলি যে ডাটা প্লেসমেন্ট টপ, ডাটা প্লেসমেন্ট টপ দেওয়ার ফলে কী হবে, জিনিসটা উপরে আসছে। যদি এই লেফট ক্লিক করি, বামে আসছে। বটম কোথায় আসবে, বটমে। আচ্ছা, জায়গা নাই দেখে আসতেছে, জায়গা লাগবে, জায়গা থাকলে ঠিকই আসছে। আর এমনি বেসিক্যালি ডানেই থাকে, রাইটে থাকে, সেটা দেওয়ার দরকার। এটা হচ্ছে আছে টুকটাক ডিসমিস, এখানে আরও কিছু কাজ করে, সো এগুলো এখন আপাতত দরকার নেই, এটা যতটুকু দেখলাম। তো মোটামুটি আমরা এখানে কার্ট, ক্যারোসেল, কোলাপস, ড্রপ ডাউনও দেখে ফেললাম ন্যাবের মাধ্যমে। ফর্মটা বাকি আছে, নেক্সট দিন ফর্ম দেখবো। আর নেক্সট দিন আমরা একটা সাইট ডিজাইন করার চেষ্টা করবো জাস্ট বুটস্ট্র্যাপ ইউজ করে, কোনো ধরনের এক্সটার্নাল সিএসএস, কোনো সিএসএস না, একদম বেসিক বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করে আমরা সাইট ডিজাইন করব এবং সাইট ডিজাইনে হাত দেবো নেক্সট দিন, মানে বৃহস্পতিবার। সো আপনাদের কাজ হচ্ছে কি, আপনাদের কাজ হচ্ছে এতদিন যা করছিলাম এই কাজগুলা খুব ভালো করে প্র্যাকটিস করা। কী করছি এইখানে, পুরা এখান থেকে শুরু করে কার্ট, ক্যারোসেল, কোলাস, ড্রপ ডাউন, মোডাল, ন্যাব বার, হ্যাঁ, পপ ওভার, আর টুকটাক কিছু একটা দু একটা, এগুলো এতটা কঠিন না, ছোট ছোট কাজ এগুলো এতটা। জাস্ট বড় কাজ একটা বাকি আছে, সেটা হচ্ছে ফর্মস। সেই ফর্মসটা আমরা নেক্সট দিন দেখবো। আর হচ্ছে নেক্সট দিন আমরা একটা সাইট ডিজাইন করার চেষ্টা করব, যেটা হচ্ছে কী করে ইয়ার কাজ করবে, হচ্ছে কিসের কাজ, ফর্মস, সরি, এটা বুটস্ট্র্যাপ দিয়ে একটা সাইট ডিজাইন করবো, যেটা হচ্ছে জাস্ট বেসিক বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবো, আর কোনো সিএসএস টিএসএস কিছু ইউজ করবো। ঠিক আছে, বুঝতে পারলাম। সো তাহলে কি কাজ দেওয়া যায় আপনাদের, বলেন, ছুটি একটা পাইলেন।